আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের ফ্রি ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি নিজে পরিচয়টা একটু দিতে চাচ্ছি। আমি হাসনাইন বলছি, আজকে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি। আমি ক্রিয়েটিভ অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিমে আছি। সো আপনারা সকলে জানেন আজকে আমাদের ওয়েবিনার টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনার অন ওয়েব ডেভেলপমেন্টের জন্য মাইএসকিউএল ডেটাবেস এন্ড জ্যাঙ্গো এর বেসিক গাইডলাইন। সো আপনারা সকলেই জানেন আজকে আমাদের আজকের এই স্পেশাল ওয়েবিনারটাতে আমাদের সাথে স্পিকার আমাদের ক্রিয়েটিভ এর একজন অনারেবল ইনস্ট্রাক্টর হিসেবে হাফিন হায়দার ভাই আছেন, যিনি বর্তমানে হ্যাপি মনস্টারের চিফ টেকনিক্যাল অফিসার এন্ড ভাই ইজ অলসো দ্য ফাউন্ডার অফ লার্ন উইথ হাসিন হায়দার। তো আমি আজকে আমাদের এই ওয়েবিনারটা যে প্রসেসটা হচ্ছে, শুরুতে আমি ভাইকে ফ্লোর দিয়ে দিব এন্ড পরবর্তীতে আমাদের ভাইয়ের যে দেখানো গাইডলাইনটা সেটা আমরা ফলো করতে থাকবো। ইন বিটুইন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, উইল ট্রাই টু কিপ দ্য চ্যাট বক্স ওপেন এন্ড হোপফুলি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমাদের একটা কিউএনএ সেশন থাকবে। সো কিউএনএ সেকশনটাতে আপনাদের ওপেন ফ্লোর দিয়ে দেওয়া হবে চ্যাট বক্স, এন্ড ইউ ক্যান ইউজ দ্য মাইক অলসো টু ড্রপ ইউর কোয়েশ্চেন। তো আমি আর কোনো দেরি না করে সরাসরি হাসিন ভাইকে ফ্লো দিয়ে দিতে যাচ্ছি। ভাই অলরেডি আমার সাথে আছেন। হাসিন ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম সবাই, এভরিওয়ান কেমন আছেন? আজকে আমরা আমাদের যে টপিক, খুব ইন্টারেস্টিং একটা টপিক। গতদিন আমরা দেখেছি যে কিভাবে জ্যাঙ্গো দিয়ে পার্সোনাল ওয়েবসাইট তৈরি করা যায়। জ্যাঙ্গো একটা ফ্যান্টাস্টিক ফ্রেমওয়ার্ক ফর পাইথন। ঠিক আছে, অন্য ল্যাঙ্গুয়েজের জন্য অন্যান্য এরকম চমৎকার চমৎকার ফ্রেমওয়ার্ক আছে, যেমন পিএইচপির জন্য লারাভেল, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। সো পিএইচপির জন্য আছে লারাভেল। তারপরে ধরেন নোড জেএসএ যখন ইউজ করবেন আপনি মার্ন স্ট্যাকে, তখন আপনি ইউজ করতে পারবেন কোনটা বলেন তো, এক্সপ্রেস। এখান থেকে কিন্তু আসছে মার্ন, মঙ্গো, এক্সপ্রেস, রিয়াক্ট এবং কি নেক্সট জেএস, নোড, সরি। তো এনিওয়ে, তো সবকিছু মিলায় আপনি যখন পাইথন নিয়ে কাজ করবেন তখন আপনার হাতে টুল সেটটা ডিফারেন্ট। আপনি সবকিছু আলাদাভাবে ইউজ করবেন, সবকিছু গুছাই নেবেন। এবং জ্যাঙ্গোর সাথে মজার ব্যাপার হচ্ছে, জ্যাঙ্গোর ব্যাপারে একটা কথা বলা হয় যে জ্যাঙ্গো কামস উইথ ব্যাটারিজ। কেন বলেন তো? জ্যাঙ্গো কামস উইথ ব্যাটারিজ। জ্যাঙ্গো কিন্তু পাইথনের জন্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক। এখন কিন্তু আরো অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে জ্যাঙ্গোর জন্য, এই পাইথনের সাথে ইউজ করার জন্য। যেমন ফ্লাস্ক আছে, ফার্স্ট এপিআই আছে, আবার আরেকটার নাম শুনেছেন হয়তো অনেকে, ডিআরএফ। ওটাও হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। ও আবার জ্যাঙ্গো ছাড়া কাজ করতে পারবে না, ও জ্যাঙ্গোর সাথে কাজ করে। তো আপনারা যেহেতু আজকের ওয়েবিনারে এসেছেন, আপনারা আমাকে একটু বলেন তো আপনারা কয়জন অলরেডি পাইথন নিয়ে কাজ করেছেন? চ্যাট উইন্ডোতে বলেন, চ্যাট বক্সে। সাপোর্ট টিমের কাছে জানতে চাচ্ছি যে পাইথন নিয়ে কাজ করেছেন কিনা। একটু এই চ্যাট বক্সটা ওপেন আছে কিনা সবার জন্য? আচ্ছা, ফ্যান্টাস্টিক। ভাই, চ্যাট বক্স ওপেন আছে। ওকে, রাসেল আহমেদ ভাই বলেছেন স্টার্টেড লার্নিং পাইথন। উজ্জ্বল ভাই বলেছেন না, মি করেছি, আমি করিনি। ওকে, অনেকেরই আইডিয়া আছে, অনেকের করেন নাই। ফ্যান্টাস্টিক। সো পাইথন ইজ আ ফ্যান্টাস্টিক ল্যাঙ্গুয়েজ। পাইথনের আমি তাহলে একটুখানি ইন্ট্রোডাকশন আগে দিয়ে নিই, যে পাইথনের ব্যাপারে যারা জানেন এবং যারা জানেন না তাদের জন্য বলি যে পাইথন একটা চমৎকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং পাইথন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এর রিডেবিলিটির কারণে। সেটা কি জিনিস? মানে পাইথনের কোড যখন আপনি দেখবেন, র কোড, তখন আপনার কাছে মনে হবে যে আরে এটা তো নর্মাল টেক্সটের মতোই লাগতেছে। এটা যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওরকম ভাবে আপনাকে আলাদা করে মনেই হবে না। ঠিক আছে, খুবই রিডেবল। বা আপনি কোড দেখলেই, আসলে তাই বলে আর ইংলিশ নভেল না অ্যাকচুয়ালি, কোড দেখলে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কি হচ্ছে জিনিসটা এখানে। বুঝছেন? সো পাইথনের কোডের রিডেবিলিটি অনেক। আপনি যদি পাইথন ডেভেলপার হন, বড় একটা ফাইলও হন, আপনি কুইকলি ধরে ফেলতে পারবেন কোথায় কি হচ্ছে। ঠিক আছে। সো পাইথনে কাজ করা মজা। পাইথনের আরেকটা বড় সুবিধা হলো, এটা দিয়ে আপনি নর্মাল যেরকম প্রোগ্রামিং করতে পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, এপিআই ডেভেলপ করতে পারবেন, ডেটাবেস নিয়ে কাজ করতে পারবেন, মানে ফুল স্ট্যাক। আবার অটোমেশনের জন্য ইউজ করতে পারবেন, অর্থাৎ সার্ভারে বিভিন্ন ধরনের জিনিসপত্র অটোমেট করা, যেগুলোতে আপনার অনেক টাইম যেত, সেগুলো আপনি কুইকলি রোবটের মতো করাই ফেলতে পারবেন পাইথনকে দিয়ে। আবার আপনি পাইথন দিয়ে সবচেয়ে যেটা এখন খুবই হাইপড, সেটা হচ্ছে মেশিন লার্নিং আর এআই, রাইট? পাইথনের সাথে এই ডেটা অ্যানালাইসিস, এটার উপরে বিশাল লাইব্রেরিজ আছে। ঠিক আছে, ডেটা স্ট্যাকে কাজ করার জন্য।
চমৎকার চমৎকার ডেটা সায়েন্সের জন্য চমৎকার চমৎকার সব লাইব্রেরি আছে, এগুলো দিয়ে মেশিন লার্নিং ইউজ করতে পারবেন। মেশিন লার্নিং এর জন্য আলাদা আলাদা লাইব্রেরি আছে। পাইথন হচ্ছে ভার্সেটাইল একটা ল্যাঙ্গুয়েজ, মানে একবার শিখবেন সেটা দিয়ে আপনি নানা রকমের কাজ করতে পারবেন, বুঝছেন? পাইথন মেইনলি ব্যাক এন্ডেই কাজ করে। ফ্রন্ট এন্ডে তো আপনারা জানেন শুধু জাভাস্ক্রিপ্ট, মোস্টলি জাভাস্ক্রিপ্ট আর টাইপস্ক্রিপ্টও আলটিমেটলি জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে তারপরে ইউজ হয়। আর ব্যাক এন্ডে আপনি পাইথন ইউজ করতে পারবেন, পিএইচপি ইউজ করতে পারবেন, রুবি ইউজ করতে পারবেন। এই যে একজন এখানে বললো আর ইউ বিআই না ভাই, আদিব ভাইয়া, আর ইউ বিওয়াই। রুবি ইউজ করতে পারবেন, জাভা ইউজ করতে পারবেন, এমনকি জাভা স্ক্রিপ্টও ইউজ করতে পারবেন ভিয়া নোড জেএস। ঠিক আছে, সো অনেক অপশনস আপনার কাছে। বাট পাইথন উইথ জ্যাঙ্গো ইজ এ পাওয়ারফুল অপশন। কেন? এটা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন আপনি খুবই কুইকলি ডেভেলপ করতে পারবেন। আজকে আমরা কিছু চমৎকার এক্সাম্পল দেখবো এটার জন্য। পার্টিকুলারলি আমাদের আজকের টপিক হচ্ছে মাইসিকিউএল এর সাথে পাইথন। এখন দেখেন, পাইথন যে শুধু মাইসিকিউএল এর সাথেই কাজ করে এরকম না, পাইথনকে দিয়ে আপনি অনেকগুলো ডেটাবেস ইঞ্জিনের সাথে কাজ করতে পারবেন। যেমন খুবই পোর্টেবল এবং খুবই পপুলার একটা ডেটাবেস ফরম্যাট হচ্ছে এসকিউলাইট, ফাইল বেসড। ওটা নর্মাল ফাইল বেসড, ওটার জন্য আলাদা কোনো সফটওয়্যার কিচ্ছু ইনস্টল করা লাগে না। ওটার ভিতরে আপনি এসকিউএল টেসকিউএল চালানো থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। বাই ডিফল্ট পাইথন এসকিউলাইট নিয়ে কাজ করে, বাট আপনি চাইলেই অন্যান্য ডেটাবেস ইঞ্জিন যেমন মাইসিকিউএল, পোস্টগ্রেসকিউএল, ঠিক আছে, এগুলোর সাথে আরামে কানেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে এসকিউলাইটকে দিয়ে একটুখানি দেখাবো, দেখাই আমি আপনাদের সাথে কানেক্ট করে নিয়ে চলে যাব মাইসিকিউএল-এ। হ্যাঁ, চলেন আমরা আস্তে আস্তে করে শুরু করি, আমার সাথে থাকেন, ইট উইল বি ফান। স্টেপ বাই স্টেপ দেখেন যে কত, আমি তো কথা বলতে বলতে আপনাদেরকে দেখাবো তাই না, বাট আসলে এটা মানে আরো 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 অনেক ইজি। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু ইয়া করি, দাঁড়ান একটা সেকেন্ড, আমার সেকেন্ড, আমাকে টাইম দেন, আমি তোমার স্ক্রিনটা শেয়ার দেই। আমার স্ক্রিনটা শেয়ার দিই একটু। যারা পাইথন জানেন না তারাও আমার সাথে থাকেন, তাহলে তারাও দেখতে পারবেন যে কত সহজে আপনি পাইথন দিয়ে চমৎকার একটা ক্রুড অ্যাপ্লিকেশন বা ডেটাবেস সেন্ট্রিক অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, ক্রুড ডেটাবেস রিলেটেড অ্যাপ্লিকেশন কত সহজে তৈরি করে ফেলতে পারবেন। সো আমি শেয়ার দিলাম, শেয়ার, ব্যাস আপনারা এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি ম্যাক ইউজ করি, সো এখানে ম্যাকে ক্রোম ব্রাউজারে আমার জ্যাঙ্গোর ওয়েবসাইটটা ওপেন করা আছে, এটা হচ্ছে জ্যাঙ্গো। ঠিক আছে, দুর্দান্ত একটা ফ্রেমওয়ার্ক। অলরাইট, তো পাইথন নিয়ে আপনি যখনই কাজ করতে যাবেন, যখন একটা নতুন প্রজেক্ট তৈরি করবেন, তখন একটা টার্ম খুব কমন যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। প্রতিটা প্রজেক্ট একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে থাকে, কারণ এক একটা প্যাকেজে, এক একটা প্রজেক্টে এক এক রকমের প্যাকেজ লাগে। ধরেন একটা প্যাকেজের নাম হচ্ছে এবিসিডি, ধরেন এখন আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্ট এক্স, ওটার ভিতরে আপনি এবিসিডি ভার্সন 2 ইউজ করছেন। ওকে, আবার আপনি আরেকটা প্রজেক্ট ইউজ করেছেন, ধরেন এক্স ওয়াই জেড, তার ভিতরে আপনি, বা প্রজেক্ট ওয়াই, এর ভিতরে এবিসিডির ভার্সন 2টা ইনস্টল করেছেন। তাহলে কি হলো, প্রজেক্ট এক্স ইউজ করছে হচ্ছে এবিসিডি লাইব্রেরির 2 ভার্সন, ভার্সন 2, আর প্রজেক্ট ওয়াই ইউজ করছে সেম লাইব্রেরির এবিসিডি লাইব্রেরির ভার্সন 3। এখন আপনি যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ না করেন, তাহলে সবকিছু এক জায়গায় ইনস্টল হবে অপারেটিং সিস্টেমের মধ্যে। আপনার যে ডিফল্ট অপারেটিং সিস্টেম সেটা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, তখন দেখা যাবে ভেজাল লেগে গেছে। একবার ইউজ করেছেন, ইনস্টল করেছেন ভার্সন 3, আবার ইনস্টল করেছেন ভার্সন 2, তাহলে ভার্সন 3 এর উপর যখন যেসব প্রজেক্ট ছিল সেগুলো সব অফ হয়ে গেল, কারণ ওরা ভার্সন 2 তে কাজ করে না, ওরা ভার্সন 3 লাগে। আবার আপনি ভার্সন 3 ইনস্টল করেছেন, হয়তো দেখা যায় ভার্সন 2 এর প্রজেক্টগুলো অফ হয়ে গেল। তো এই জন্য পাইথন একটা চমৎকার কনসেপ্ট আছে, যারা পাইথন ডেভেলপার তারা সবাই কাজ করে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিয়ে, অর্থাৎ প্রতিটা প্রজেক্ট একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে থাকে। ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে আপনি যা ইচ্ছে ইনস্টল করে নিতে পারবেন, এমনকি পাইথনেরও নানা রকমের ভার্সন ইনস্টল করতে পারবেন। ধরেন একটা ইনস্টল করলেন 3.9, আরেকটা ইনস্টল করলেন 3.11, আরেকটা ইনস্টল করলেন 3.10, যেভাবে ইচ্ছা, যেই ভার্সন, যেই প্যাকেজ ওই প্রজেক্টের জন্য যে লাগবে। আর যেহেতু এরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে আছে, সো একজন আরেকজনের সাথে কোনো রকম কোনো কনফ্লিক্ট করবে না, একদমই কোনো রকম কোনো
কনফ্লিক্ট করবে না। আমি একটু চ্যাট উইন্ডোটা ওপেন করে নিই। ওকে, গ্রেট। তো চলেন আজকে আমরা দেখি যে সবকিছু এই যে এত কঠিন কঠিন শব্দ, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, পাইথন, বিভিন্ন প্যাকেজের ভার্সন, এটা ওটা, আসলে জিনিসটা কি, আসলে কিরকম দেখতে, কেমন? ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আমি আপনাদের সবাইকে কিন্তু টার্মিনালের সাথে স্কিলড হতে হবে। আপনি লিনাক্সে থাকেন, উইন্ডোজে থাকেন, অথবা ম্যাক ওএস। উইন্ডোজে যেরকম আছে কমান্ড প্রম্পট অথবা পাওয়ার শেল, ম্যাক ওএসে ডিফল্ট টার্মিনাল আছে, লিনাক্সেও ডিফল্ট টার্মিনাল আছে, আবার টার্মিনাল ইমুলেটর আছে, আইটার্ম। ঠিক আছে, তো আমি ইউজ করি হচ্ছে ওয়ার্প। ওয়ার্প নামে একটা ফ্রি প্যাকেজ ইউজ করি। হ্যাঁ, এটা আমার পাইথন টার্মিনাল এমুলেটর। তো প্রথমে আমরা এসকিউএলআইট দিয়ে একটু দেখি, একই জিনিস। আপনি এটাও দেখবেন যে পাইথন দিয়ে কত সহজে মাল্টিপল ডেটাবেসে সুইচ করে ফেলাটা ইজি। ঠিক আছে, সবার আগে আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি, এখানে আমার কিচ্ছু নাই। ওকে, আমি যদি এটা ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি, আপনি দেখতে পারবেন একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। রাইট, একদম গোড়া থেকে আমরা শুরু করব। আমাদের আগের ওয়েবিনারে রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন কিভাবে আমরা পাইথনের জ্যাঙ্গো দিয়ে নিমেষে একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। ওই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, দেখে নেবেন। হ্যাঁ, আপনার কাছে কাজে লাগবে। তো দেখেন আমি একটা ফোল্ডারের মধ্যে এসেছি, ফ্যান্টাস্টিক। তো আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। এটার জন্য পিপ ইএনভি নামে একটা টুল ইউজ হয় পাইথনে, পিপ ইএনভি, পিপ ইএনভি। ওকে, পিপ পিপ হচ্ছে পাইথনের ডিফল্ট প্যাকেজ ম্যানেজার। যেমন নোডের জন্য হচ্ছে আপনি এনপিএম ইউজ করেন, অথবা পিএনপিএম ইউজ করেন, অথবা ইয়ার্ন ইউজ করেন, অথবা বান ইউজ করেন। আপনারা যারা পিএইচপিতে কাজ করেছেন তারা কম্পোজার ইউজ করেন। সো পাইথনের জন্য হচ্ছে পিপ। ওকে, তো পিপ প্লাস ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা মিলাই পিপ ইএনভি বা পিপ এনভ, যেভাবে আপনি উচ্চারণ করেন, পিপ ইএনভি আমরা বলি। তো পিপ ইএনভি আপনি বললেন যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডিরেক্টরিতে এসে আপনি বললেন পিপ ইএনভি শেল, ব্যাস, আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। ইট ইজ দ্যাট ইজি। অনেক পাইথন ডেভেলপার আলাদাভাবে ভিএনভ ইউজ করে। তো আমি আপনাদেরকে বলে রাখি, এই পিপ ইএনভি এ আসলে পিপ এবং ভিএনভি মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এই দুটার মিক্সড একটা প্যাকেজ। এটা সবকিছুকে অনেক ইজি করে দেয়। আপনার যখন ভার্চুয়াল, আপনি কিন্তু এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকে গেছেন। ওকে, আপনি কিন্তু এখন আপনার ভার্চুয়াল শেলের মধ্যে আছেন। এখন যা যা এখানে কাজ করবেন সব আপনার নিজের ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে কাজ হবে। আপনি যদি কখনো ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে বের হতে চান, জাস্ট এসে লিখবেন এক্সিট, বের হয়ে গেলেন, আপনার শেলে চলে আসলেন, টার্মিনালে। আপনাকে পাইথন নিয়ে কাজ করতে গেলে, জ্যাঙ্গো নিয়ে কাজ করতে গেলে শেল বা টার্মিনাল এগুলোতে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনার জন্য টাফ হয়ে যাবে। সো টার্মিনাল আপনাকে ইউজ করতেই হবে। এখন মজার একটা জিনিস দেখাই, এই যে আপনি এখানে ইউজ করেছেন, তো ইচ্ছা করলে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যেও কিন্তু একটা বিল্ট ইন টার্মিনাল আছে। আপনি যদি এই যে টার্মিনাল মেনুতে যান, এটা ভিএস কোড, টার্মিনাল, নিউ টার্মিনাল, দেখেন এই যে এখানে দেখেন আমার এখানে চলে এসছে। ওকে, এটা আমার টার্মিনাল, আমি ইচ্ছা করলে এখান থেকেও দিতে পারি। অলরাইট, সো আমি যদি এখানে বলি যে পিপ ইএনভি শেল, দ্যাট ইজ অলসো ফাইন, আমি এখানে শেলের মধ্যে চলে এসেছি। অলরাইট, ঠিক আছে, সবসময় যে আপনাকে আলাদা করে সফটওয়্যার ইনস্টল করা লাগবে, উইন্ডোজে থাকলে লিনাক্সে থাকলে কোনো কিছু দরকার নেই, আপনি ভিএস কোডের মধ্যে থেকেই ডাইরেক্টলি টার্মিনাল ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, চলেন, যেহেতু আমি দেখাই দিলাম যে ভিএস কোডের মধ্যে থেকে ইউজ করতে পারবেন, সো আমি আপনাকে আবার আমরা একটুখানি ইয়াতে ব্যাক করি, আমার টার্মিনালে। আপনি এই সেম কমান্ডগুলো ভিএস কোডের টার্মিনালের মধ্যেও ইউজ করতে পারবেন। আমি টার্মিনাল ক্লিন করে ফেললাম, আমরা আবার শেলে যাই। সবসময় খেয়াল রাখবেন যে আপনি শেলের মধ্যে আছেন কিনা। আপনি যদি একবার শেল তৈরি করে ফেলেন, সরি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে ফেলেন, তাহলে যতবারই আপনি শেল কমান্ড দেন না কেন, আপনি আপনার ওই ভার্চুয়াল কমান্ডের মধ্যে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যেই চলে আসবেন। তো আপনি এখানে এসেছি, আমার প্রথম কাজ হচ্ছে জ্যাঙ্গো ইনস্টল করা। প্রথম কাজ হচ্ছে জ্যাঙ্গো ইনস্টল করা। কি করব, পিপ ইএনভি ইনস্টল জ্যাঙ্গো, এটার উচ্চারণ কিন্তু জ্যাঙ্গো, ডি জ্যাঙ্গো না, ডিটা সাইলেন্ট, জ্যাঙ্গো। অলরাইট, সো আমার জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেল। ওকে, এবার আমি কি করব, আমি জ্যাঙ্গোর একটা প্রজেক্ট তৈরি করব। ঠিক আছে, জ্যাঙ্গোর একটা প্রজেক্ট তৈরি করব। জ্যাঙ্গোর প্রজেক্ট তৈরি করা খুব সহজ। আপনার যখনই জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেল, আপনি লিখবেন জ্যাঙ্গো অ্যাডমিন, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, আমাদের প্রজেক্টের নাম দেন, ধরেন মাইসিকুয়েল ডেমো, রাইট, ডিবি ডেমো। ওকে, আরো সুন্দর নাম। তারপর আমরা কারেন্ট ফোল্ডারের মধ্যে এটা তৈরি করতে চাই। এই ডটটা খুব ইম্পর্টেন্ট, এই ডটটা যদি না দেন নতুন আবার একটা ফোল্ডার তৈরি হবে ডিবি ডেমো নামে। আমরা কারেন্ট ফোল্ডারের মধ্যে তৈরি করতে চাই। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফোল্ডারগুলো তৈরি হচ্ছে, ফাইলগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা এখন এখানে আমি যদি ডট না দিতাম, তাহলে ডিবি ডেমোর ভিতরে আবার ডিবি ডেমো নামে আরেকটা প্রজেক্ট তৈরি হতো, মানে মেইন প্রজেক্টটা থাকতো ওখানে। সো আমরা এই জন্য কারেন্ট ফোল্ডার বলে দিয়েছি। আচ্ছা, এবার
আমার জ্যাঙ্গোর মোটামুটি কাজ শেষ। জ্যাঙ্গোতে যখনই আপনি কাজ করবেন তখন আমি গতদিনও বলেছিলাম জ্যাঙ্গোতে সবকিছু হচ্ছে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে লোড হয়। যেমন এই যে আমরা আজকে ডেটাবেসের যে ক্রুডের একটা কাজ দেখবো, ক্রুডের একটা পার্ট দেখবো, আমরা পুরো ক্রুড দেখবো না, বা ডেটাবেসের সাথে অপারেশন নিয়ে যেটা আমরা কাজ দেখবো, ঠিক আছে, একটা ইন্ট্রোডাকশন দেখবো। ধরেন এটাই আমাদের একটা অ্যাপ্লিকেশন। আপনি ধরেন ইমেল টিমেল সেন্ড করতেছেন বা ইনভয়েস ম্যানেজ করতেছেন, ওটা একটা অ্যাপ্লিকেশন। ই কমার্স ম্যানেজ করতেছেন, ওটা একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এরকম ছোট 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 অ্যাপ্লিকেশন, ব্লগ এটা একটা অ্যাপ্লিকেশন, পার্সোনাল ওয়েবসাইট এটা একটা অ্যাপ্লিকেশন, যাতে যেটা যখন আপনার দরকার আপনি একটা জ্যাঙ্গো প্রজেক্ট থেকে কপি করে আরেকটা জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে নিয়ে যেতে পারেন। এই কনসেপ্ট থেকে, এই ফিলোসফি থেকে জ্যাঙ্গোতে এটা এসেছে যে প্রতিটা অ্যাপ হচ্ছে একটা করে, প্রতিটা এরকম একই টাইপের টাস্ক হচ্ছে সেপারেট সেপারেট অ্যাপ। যেই জিনিসগুলো ই কমার্স নিয়ে কাজ করবে সেটা একটা ই কমার্স অ্যাপ, যে জিনিসগুলো ব্লগ নিয়ে কাজ করবে সেটা একটা ব্লগ অ্যাপ। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আজকে আমরা হ্যাঁ, কিন্তু আমরা পিপিএনভি যেহেতু ইউজ করছি, সো পিপিএনভি আসলে পিপ প্লাস ভার্চুয়াল এনভায়রনমেন্টের র্যাপার। আপনি যখন পিপ দিবেন ও তলায় তলায় পিপি ইউজ করছে, পিপিএনভি ইউজ করলে। আচ্ছা, কিন্তু পিপ আপনার মনে রাখতে হবে, যদি আপনি এই ফাইয়াজ ভাই জিজ্ঞেস করছেন যে পিপ ইউজ করলে, পিপ হচ্ছে গ্লোবাল ইয়াতে কাজ করে, অলরাইট, গ্লোবাল লিঙ্কে কাজ করতে পারে। সো কি দরকার, আমরা পিপিএনভি শেলের মধ্যে আছে, আমরা পিপিএনভি সবকিছু ইনস্টল আমরা পিপিএনভি দিয়ে করবো, অলরাইট। তো আমরা এখন কি করব, একটা অ্যাপ তৈরি করব। সো পাইথন, আমাদের জ্যাঙ্গো অ্যাডমিন যখন প্রজেক্ট তৈরি হয়ে শুরু হয়ে গেল, এরপর থেকে সমস্ত কাজ হবে পাইথন ম্যানেজ ডট পাই। এই যে ম্যানেজ ডট পাই ফাইলটা আছে না, এটা আসলে জ্যাঙ্গো অ্যাডমিনের একটা র্যাপার। ঠিক আছে হাফিজুল ভাই, এটার জন্য আপনাকে আলাদা করে পাইথন শিখে আসতে হবে, পাইথন শিখে কাজ করতে হবে, না হলে একটু মাথার উপর দিয়ে যাবে আজকে। হ্যাঁ, আমাদের আজকে টপিকই হচ্ছে পাইথনের সাথে মাইসিকিউএল, অলরাইট। আচ্ছা, সো পাইথন ম্যানেজ ডট পাই, এবার আমরা স্টার্ট অ্যাপ, আমরা আমাদের অ্যাপ্লিকেশনের একটা নাম দিব। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশনের নাম দিব, ধরেন আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজার, আমরা কন্ট্যাক্ট নিয়ে কাজ করছি, ওকে। বা ধরেন ডিবি ইন্ট্রো, ডেটাবেস ইন্ট্রো। ঠিক আছে, আমরা ইন্ট্রো নামে একটা অ্যাপ দিই, কারণ এটার ভিতরে আমরা এই একই অ্যাপের ভিতরে বিভিন্ন রকমের ডেটাবেস টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করব। ইন্ট্রো, ডিবি ইন্ট্রো, অলরাইট, গ্রেট। এই যে এইবার আমাদের প্রজেক্টের সমস্ত কিছু তৈরি করা শেষ। তাহলে আমি কি করলাম, কমান্ড কিন্তু খুব অল্প কয়েকটা। জ্যাঙ্গোর প্রজেক্ট আপনি কাজ করতে গেলে, আমি একটু বের হই শেল থেকে, জ্যাঙ্গোর প্রজেক্টে কাজ করতে গেলেই আপনাকে যেটা নিয়ে কাজ করতে হবে, প্রথমে হচ্ছে শেল তৈরি করতে হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সেটা আমরা কিভাবে করব, পিপ ইএনভি শেল, ওকে। এরপরে আমার কমান্ড হচ্ছে পিপ ইএনভি ইনস্টল জ্যাঙ্গো, ওকে। এগুলো হচ্ছে একদম মুখস্থ, এই কয়েকটা স্টেপ আপনাকে সামলাইতে হবে। এরপরে জ্যাঙ্গো ড্যাশ অ্যাডমিন, জ্যাঙ্গো ড্যাশ অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্টের নাম আমরা কি দিয়েছি, ডিবি ডেমো। ঠিক আছে, সরি ডট, আপনার প্রজেক্টের নাম এক্স ওয়াই জেড হতে পারে, হোয়াট এভার। আর এইটুকু যখন হয়ে যাবে, এরপর আপনার কমান্ড হচ্ছে পাইথন। এগুলো কিন্তু আপনার খাতায় লেখার দরকার নেই, এখন আলাদা করে নোট নেওয়ার দরকার নেই, পুরো ভিডিওটা আপনি রেকর্ডেড ভিডিওটা ক্লাস শেষে পেয়ে যাবেন, ওকে। এরপরে পাইথন ম্যানেজ ডট পাই, এইটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পরবর্তী আজকের ক্লাসের পরবর্তী সব কিছু আমাদের এই পাইথন ম্যানেজ ডট পাই দিয়ে চলবে। ঠিক আছে, তো পাইথন ম্যানেজ ডট পাই। আচ্ছা, এরপর আমরা কি করেছি, স্টার্ট অ্যাপ দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের নাম, ছোট একটা অ্যাপ্লিকেশনের নাম কি নাম দিয়েছি আমরা, ডিবি ইন্ট্রো। তখন আমাদের এই ডিবি ইন্ট্রো অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে গেছে। আমরা যদি আবার ইনভয়েস নামে একটা জিনিস তৈরি করতে চাই ধরেন, তাহলে আমরা কি করব, ইনভয়েস। ঠিক আছে, আমরা যদি মনে করেন ই কমার্স নামে একটা তৈরি করতে চাই, ই কমার্স। ঠিক আছে, আমরা যদি ব্লগ তৈরি করতে চাই আমরা লিখবো ব্লগ। এইভাবে অ্যাপ্লিকেশন গুলো তৈরি হচ্ছে, দেখেন একই প্রজেক্টের ভিতরে ব্লগ, ডিবি ইন্ট্রো, ই কমার্স, ইনভয়েস, এগুলো সব তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তবে এগুলো আমাদের কোনো কাজ নাই, সো আমরা এগুলো ডিলিট করে দিই, ই কমার্স ডিলিট, ব্লগ ডিলিট। এখন মেইন প্রজেক্টটা কোনটা, প্রজেক্টটা হচ্ছে এটা, আর বাকিগুলো সব অ্যাপ্লিকেশন, রাইট। তো যখন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, এই যে আমি যেমন একটু আগে তৈরি করলাম এখানে ইনভয়েস, ই কমার্স, ব্লগ, এরকম অ্যাপ্লিকেশন যখন তৈরি করবেন, তখন এই প্রজেক্টের ভিতরে যে সেটিংস ডট পাই ফাইলটা আছে না, এখানে অ্যাপ্লিকেশনটা রেজিস্টার করাতে হয়, তাহলে এরপর থেকে কাজ হবে। আপনি এখানে এসে যখন এবার এই যে দেখেন ইনস্টল, আপনি প্রজেক্টের ভেতরে সেটিংস ডট পাই এই ফাইলটা যখন ওপেন করলেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ইনস্টলড অ্যাপ্লিকেশন
এখানে অনেকগুলো ডিফল্ট অ্যাপ্লিকেশন আছে। এরপরে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা নতুন আমরা মাত্র তৈরি করলাম, এই যে ডিবি ইন্ট্রো অথবা ইনভয়েস অথবা ই কমার্স, যেটা নাম ডিবি ইন্ট্রো, আমরা এটা এখানে লিখে দিব। ব্যাস। এইবার চলেন আমরা আপাতত এসকিউলাইট নিয়ে কাজ করছি। আমি ডেমোটা আনি, ডেমো এনে এবার আমরা সুইচ করব মাইসিকিউএল এ, তাহলে আপনারা দেখতে পাবেন যে কত ইজি জিনিসটা। বাট এসকিউলাইট মাইসিকিউএল ইট ডাজন্ট ম্যাটার, কোড ইজ অ্যাবসলিউটলি সেম। ঠিক আছে? সো এই যে এখন এসেছে, এবার আমাদেরকে আরেকটা কমান্ড রান করতে হবে। এই যে যে কমান্ডগুলোর কথা বলছি এগুলো হচ্ছে ডিফল্ট স্টেপ। আমি তো কথা বলতে 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 আগাচ্ছি এক্সপ্লেইন করতে করতে, বাট আপনি যখন করবেন তখন আপনার এই 6-7টা কমান্ড মুখস্থ হয়ে যাবে যে এই কয়টাই কমান্ড জ্যাঙ্গোতে দিতে হয়। এই কয়টা কমান্ড পরপর দিয়ে যাবেন, আপনার কাজ শেষ। আচ্ছা, যখন আপনি এই যে অ্যাপটা ইনস্টল করে ফেললেন, এরপরে আপনাকে এসে আরেকটা কমান্ড দিতে হবে। কি সেটা? ডাটাবেসটা তৈরি করতে হবে। বাই ডিফল্ট এখন আমরা এসকিউএলাইটে আছি। পাইথন সবকিছুতে এবার ম্যানেজ বাই, পাইথন ম্যানেজ বাই মাইগ্রেট, মাইগ্রেট, গ্রেট। এই যে দেখেন এসকিউএলাইট একটা ফাইল তৈরি হয়ে গেল, ফ্যান্টাস্টিক। এবার আমরা একটা অ্যাডমিন তৈরি করি। পাইথনের সাথে অনেকগুলো ব্যাটারি ইনক্লুডেড আছে, এর মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি হচ্ছে অ্যাডমিন প্যানেল। ঠিক আছে? সো আমরা অ্যাডমিন প্যানেলটা তৈরি করে ফেলি। এর সাথে একটা দারুণ অ্যাডমিন প্যানেল আসে। ওই অ্যাডমিন প্যানেল থেকে আপনি ডেটাবেসের সবকিছু করতে পারবেন, ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন। ইট ইজ অ্যান ফ্যান্টাস্টিক, মানে পাওয়ারফুল একটা অ্যাডমিন প্যানেল। এটা জ্যাঙ্গোর সাথে বিল্ট ইন, কিচ্ছু করতে হবে না আপনাকে, জাস্ট শুধু ইউজার একটা তৈরি করে নিতে হবে যেটাতে আপনি অ্যাডমিন ইউজার লগ ইন করবে। কিভাবে করব? খুব সহজ। সবকিছুর আগে পাইথন ম্যানেজ ডট পাই। ওকে, এবার আপনি কি লিখবেন? ক্রিয়েট সুপার ইউজার। ঠিক আছে, আমি ক্লিন করে দিলাম। পাইথন ম্যানেজ পাই ক্রিয়েট সুপার ইউজার। ঠিক আছে, এন্টার দেন। ও আপনাকে জানতে চাইবে যে তুমি ইউজার কি নিবা। আমার কম্পিউটারের নাম হাসিন হায়দার, সেই জন্য এখানে জানতে চাচ্ছে তুমি হাসিন হায়দার নাকি। না, আমি অ্যাডমিন নিতে চাই। একটা ইমেল অ্যাড্রেস চাই, ফর এক্সাম্পল admin@example.com। ঠিক আছে, পাসওয়ার্ড জানতে চাচ্ছে। আমরা আপাতত একটা খারাপ পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড, এরকম পাসওয়ার্ড আপনারা রিয়েল লাইফে ইউজ করবেন না, বাট ডেভেলপমেন্ট মেশিন ইট ইজ ফাইন। পাসওয়ার্ড, ওকে। এখনো আমাকে বলছে যে দেখো এটা কিন্তু ভালো পাসওয়ার্ড না, তুমি খুবই উইক একটা পাসওয়ার্ড ইউজ করেছো, তো তুমি কি আগাবা? হ্যাঁ, অফকোর্স, এটা আমার নিজের ডেভেলপমেন্ট মেশিন, শুধু আমি ইউজ করি, সো আমি আগাইতেই পারি, কোনো সমস্যা নেই। ব্যাস, আমরা কি কমান্ড দিয়েছি? পাইথন ম্যানেজ বাই ক্রিয়েট সুপার ইউজার। আর এর আগে কি কমান্ডটা দিয়েছিলাম মনে আছে? মাইগ্রেট। ওইটা ছাড়া কিন্তু আবার কাজ করবে না এটা। সবগুলোর একটা সিকোয়েন্স আছে। এগুলো এই মুহূর্তে মাথার মধ্যে মনে রাখার দরকার নাই, নোট করার দরকার নাই। ঠিক আছে, এই পুরো ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এই যে আজকে একটা ফর্ম শেয়ার করেছে ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে সাপোর্ট টিম, ওই ফর্মটা ফিল আপ করলে আপনাকে ভিডিওটা মেল করে দেওয়া হবে। আচ্ছা, এই পর্যায়ে চলেন, আমাদের মোটামুটি সব কাজ শেষ, এখন আউটপুট দেখার পালা। ওয়াহ, তো কিভাবে করব? পাইথন ম্যানেজ ডট পাই। জ্যাঙ্গো নিয়ে কাজ করতে গেলে আপনার এই পাইথন ম্যানেজ পাই এইটা মাথার মধ্যে ঢুকায় রাখা লাগবে যে ওয়াহ, এইটা ছাড়া কোনো কাজ হবে না। আমরা এবার কি করব? রান সার্ভার। ওকে, আমাদের সার্ভার চলা শুরু হয়ে গেল। আমাদের সার্ভার চলা শুরু হয়ে গেল। এই যে আমাদের এখানে সার্ভার চলছে 127.0.0.1, পোর্ট নাম্বার হচ্ছে 8000। এটা বাই ডিফল্ট, আমরা এগুলো সব চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে। সো আমি এখানে যে এটা দিলাম, দেখেন আমাদের জ্যাঙ্গো এখানে চলছে পাইথন দিয়ে। পাইথনের সাথে বিল্ট ইন ওয়েব সার্ভার আছে। তো অ্যাডমিন প্যানেলে কিভাবে যাব? আমরা একটু আগে যে অ্যাডমিন প্যানেলটা তৈরি করলাম, আচ্ছা, সেটার উপায় হচ্ছে আমরা স্ল্যাশ অ্যাডমিন এভাবে দিব। দেখেন এই যে অ্যাডমিন প্যানেলে লগ ইন চলে আসছে। এটা অনলি পসিবল যখন আপনি ক্রিয়েট সুপার ইউজার করবেন, তখনই লগ ইনটা পসিবল। আমি কি দিয়েছিলাম? অ্যাডমিন নাম দিয়েছিলাম, রাইট? এবং আমি পাসওয়ার্ড কি দিয়েছিলাম? খারাপ পাসওয়ার্ড, সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড। দেখেন এই যে এখানে ও লগ ইন হয়ে গেছে। এই মুহূর্তে ইউজার আর গ্রুপ ম্যানেজ করা ছাড়া আপাতত আর কিছু নাই। বাট আমরা এখানে আসবো, এখানে আমরা খুব সহজে ডেটাবেসের টেবিলস গুলোকে নিয়ে চলে আসতে পারবো। এখানে আমরা অনেক রকমের কাজ করতে পারবো। ওকে, স্টেপ বাই স্টেপ আগাই। বাট নাও ইউ গট দ্য আইডিয়া। আপনার অ্যাডমিন প্যানেলে আপনি লগ ইন হয়ে গেছেন। এই অ্যাডমিন প্যানেলটা এখন বাই ডিফল্ট ইউজার আর গ্রুপ নিয়ে কাজ করতে পারে। আমরা এখানে আরো অনেক কাজ করব। তো এবার চলেন আমরা ডেটাবেসের জন্য ধরেন কিছু ফিল্ড তৈরি করি। ঠিক আছে, এই যে আমাদের ডিবি ইন্ট্রো আছে না, এখানে দেখেন কয়েকটা ফাইল আছে। এর মধ্যে একটা ফাইল হচ্ছে মডেলস ডট পাই।
এইখানে ডেটাবেসের যে টেবিল আছে না, আপনি পাইথনে কাজ করেন অথবা লারাভেল পিএইচপির যে লারাভেল আছে ওগুলোতে কাজ করেন, আপনি জানেন আপনার এই আইডিয়াটা আছে যে ডাইরেক্টলি আমরা ডাটাবেসে কাজ করি না, অথবা নোট জেএস এর ভিতর আপনি কাজ করলে প্রিজমা দিয়ে ইয়া করেন, তাই না? তো আমরা ডাইরেক্টলি টেবিল তৈরি করি না, আমরা এখানে লিখে লিখে পাইথনকে অথবা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজকে বলে দেই যে তুমি এই ফরম্যাটে টেবিল তৈরি করো। তো আমরা প্রথমেই একটা টেবিল তৈরি করব কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের জন্য। আশরাফুল এইচ শিকদার ভাই হাত তুলেছেন। আমি এখানে একটা ছোট নর্ম বলে দেই, NORM, নর্ম আমাদের ক্লাসের। আপনি আপনার মাথার মধ্যে আমার ক্লাস চলাকালীন অবস্থায় অনেক কোশ্চেনই আসবে, সো হাত তোলা, দিস ইজ দ্য গুড থিং, হাত তুলে রাখেন। কারণ আপনি হয়তো দেখবেন যে আমি আস্তে আস্তে যখন আগাচ্ছি আপনার ওই কোশ্চেনের অ্যান্সার আপনি হয়তো পেয়ে গেছেন, কোশ্চেনটা নোট করে রাখেন কোথাও। আমি আপনাকে কিছুক্ষণ পর পর এরকম কোশ্চেনের ফ্লোর দেব, তখন যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেটা আমরা আস্তে আস্তে করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যতগুলো পারা যায়। আচ্ছা, আশরাফুল শিকদার ভাই আপনি হাত তুলেছেন, ফাইন। আপনি ইচ্ছা করলে চ্যাট উইন্ডোতে কোশ্চেনটা দিয়ে রাখতে পারেন। এনিওয়ে, তো চলেন আমরা এখানে একটা মডেল তৈরি করি। মডেল মানে হচ্ছে একটা টেবিলের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? মডেল শুনলে আমাদের টিভি মডেলস বা অ্যাডভার্টাইজমেন্ট মডেলের কথা মনে হয়। এখানে মডেল হচ্ছে একটা ডেটাবেস টেবিলের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? সো মডেল হচ্ছে ডেটাবেস একটা টেবিলের রিপ্রেজেন্টেটিভ। তো এখন প্রথমে প্রথমে একটা মডেল তৈরি করব, কন্ট্যাক্ট নিয়ে, যেখানে আমরা নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আরো দুটো ফিল্ড রাখবো। সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট, কখন তৈরি হয়েছে রেকর্ডগুলো, আর আপডেট করা হয়েছে কখন। তো চলেন আমরা যখন একটা টেবিল তৈরি করতে চাই আমরা এটা কিন্তু শুরু করেছি মডেলস ডট পাই এর মধ্যে ক্লাস নামে, ক্লাস কন্ট্যাক্ট, ঠিক আছে, এবং এটা এক্সটেন্ড করে হচ্ছে মডেলস। আর এই কথাগুলো আপনার কাছে একটু টাফ লাগতে পারে যে আসলে এক্সটেন্ডটা কি। এগুলোর জন্য আমাদের পুরো পাইথনের ফাউন্ডেশন নলেজটা আপনার দরকার, বা ফাউন্ডেশনের কোর্সটা করে তারপর আসা দরকার। আমরা যখন ইন্টারেক্টিভ কেয়ার্সে আমাদের পাইথন জিঙ্গোর ফুল স্ট্যাক কোর্স নেই, তখন আমরা এই পর্যায়ে আসার আগে যেটুকু ফাউন্ডেশন নলেজ সেটা আপনাকে প্রিপেয়ার করে এই পর্যায়ে পর্যন্ত আনি। ওকে, আচ্ছা, আমি কি বলেছিলাম, আমাদের ফিল্ডের নাম থাকবে হচ্ছে নেম, ইমেল, ফোন নাম্বার, ক্রিয়েটেড অ্যাট এবং আপডেটেড অ্যাট। আমি ফার্স্টে এখানে বলে দিই যে ভাই তুমি নেমটা নাও। ওকে, আমি এখানে নেমটা নিই। নেম ইকুয়াল টু, পাইথনে এটা বলার সিস্টেম আছে, এই স্টাইলে বলতে হয় যে একটা নেম কত ক্যারেক্টার লেন্থ হতে পারে, 100। এখানে কি টাইপের ডাটা থাকতে পারে, অ্যালফাবেটিক্যাল ডাটা, সো এগুলো ক্যারেক্টার ফিল্ড হিসেবে বলে দিতে হয়, ঠিক আছে? সো আমার আরো দুইটা ফিল্ড লাগবে, একটা হচ্ছে ইমেল, আরেকটা হচ্ছে ফোন নাম্বার। সো আমি এটা টাইপ করি, ইমেল ফিল্ড, আর একটা হচ্ছে ফোন নাম্বার। তো ইমেল হচ্ছে ইমেল ফিল্ড, এগুলো সব ফিল্ডের লিস্ট বলে দেওয়া আছে, হ্যাঁ। সো পাইথনে আপনি শুধু এরকম করে কল করবেন, আপনাকে এক্সট্রা কিচ্ছু করা লাগবে না। অলরাইট, তো এইবার মনে করেন আপনি এই রেকর্ডটা কখন, যে একটা ডেটাবেস তো এর একটা রেকর্ড হিসেবে তৈরি হবে, সো কখন তৈরি হচ্ছে এইটা ট্র্যাক রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে ক্রিয়েটেড অ্যাট নামে একটা ফিল্ড নেই, যে ক্রিয়েটেড অ্যাট ডেট টাইম ফিল্ড, যেমন ইমেল ফিল্ড এরকম ডেট টাইম ফিল্ড, এবং এই ডেট টাইম ফিল্ডটা অটোমেটিক্যালি অ্যাড করবে, ঠিক আছে? একটা সেকেন্ড, আমি এখানে ট্যাব দিয়ে দিই একটু। হ্যাঁ, ঠিক একইভাবে আমাদের এবার আসবে হচ্ছে আপডেটেড অ্যাট। আমাদের এগুলো কিন্তু ওই যে এক্সেলে যেরকম আসে না, এক্সেল এরকম কলাম, ঠিক আছে? এক্সেলের ফিল্ডের উপরে যেরকম থাকে কলাম, টেবিল হচ্ছে এক্স্যাক্টলি লাইক এক্সেল, আর কিছু না। ব্যাস, আমাদের কাজ মোটামুটি শেষ। তবে পাইথনে প্রতিটা মডেলের একটা str নামে ফাংশন থাকে, যেখানে আসলে বলে দেওয়া থাকে যে এটা মডেল যদি স্ট্রিং হয় কখনো তাহলে কি হবে। সো আমরা এখানে বলে দিতে পারি str সেলফ, এখানে কি করবে, এখানে হচ্ছে ও রিটার্ন করবে হচ্ছে সেলফ টাইটেল, সেলফ নেম, রিটার্ন সেলফ ডট নেম। অলরাইট, আর আরেকটা জিনিস আমরা করব, সেটা পরে, আপাতত না, আগে এইভাবে রাখি। চলেন, সো আমরা আমাদের মোটামুটি একটা বড় কাজ শেষ। দেখেন আমরা অ্যাপটাকে ইনস্টল করে ফেলছি, এখানে করছি। সো আমরা এবার মাইগ্রেশন চালাবো।
মাইগ্রেশন হচ্ছে এই যে আপনি এই কথাটা লিখলেন না, এই যে এই জিনিসগুলো লিখলেন, এই জিনিসগুলো থেকে অ্যাকচুয়াল ডেটাবেসের টেবিলে কনভার্ট করার জন্য সেটা যে সিস্টেম, এটাকে বলা হয় মাইগ্রেশন। ঠিক আছে, সো আমরা আবার আমাদের টার্মিনালে আসব। এখানে আমরা আমাদের সার্ভারটাকে অফ করব কন্ট্রোল সি দিয়ে। যে কোনো সময় আমরা আমাদের পাইথনের ওয়েব সার্ভারকে অফ করতে পারি কন্ট্রোল সি দিয়ে। আমরা এবার লিখব পাইথন manage.py migrate মেক মাইগ্রেশন, সরি, মেক মাইগ্রেশন। তাহলে দেখবেন এই যে এই ফাইলটা মেক মাইগ্রেশনস, এই যে এই ফাইলটা আছে না, এই ফাইলটা থেকে একটা নতুন এই যে এরকম ফাইল তৈরি হলো। এই যে আমরা কত সহজে লিখলাম, পাইথন এখান থেকে সহজ থেকে পড়ে ওর জন্য বোঝার জন্য, এখানে আমরা কখনো হাত দিব না, ও ওর মতো করে বোঝার একটা ফাইল তৈরি করে ফেললো, ব্যাস। এখনো কিন্তু ডেটাবেসে যায় নাই। এই মাইগ্রেশনস এর পরে আমাদেরকে কমান্ড দিতে হবে পাইথন মাইগ্রেট। এইবার আমাদের এটা, এই যে আমাদের ডেটাবেসটা আছে না ডিবিএসকিউলাইট, এর ভিতরে চলে গেল। ঠিক আছে, So আমাদের ডাটাবেস কিন্তু শেষ, বাট আমরা কি করতে চাই, এখানে ডাটা এন্ট্রি দিব কেমন করে, রাইট? মনে আছে প্রথমেই বলছিলাম যে পাইথনের সাথে ব্যাটারিজ ইনক্লুডেড, অনেকগুলা পাওয়ারফুল ব্যাটারি আছে, তার মধ্যে একটা বড় পাওয়ারফুল ব্যাটারি হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলের ভিতরে আমরা সমস্ত রকমের ডেটাবেস অপারেশন চালাতে পারি, বলেছিলাম না? বলেছিলাম কি? তো এইবার চলেন আমি সেটা আপনাদেরকে দেখাই যে কিভাবে এই যে কন্ট্যাক্ট মডেলটা তৈরি হয়েছে, এটা আমরা আমাদের এই ডেটাবেসের মধ্যে এখানে অ্যাডমিন প্যানেলের সাথে অ্যাড করতে পারি। মনে আছে আমাদের অ্যাডমিন প্যানেল যেটা আছে, এই যে এখানে আমাদের অ্যাডমিন প্যানেলটা ছিল, এখানে কিন্তু গ্রুপ আর ইউজার ছাড়া আর কিছু ছিল না। তো এইবার আমি আর কোনো কোড না লিখে, সরি কোড বলছি, আর কোনো এক্সট্রা জিনিসপত্র না লিখে আমি এখানে আমাদের টেবিলটা অ্যাড করে দিব, এবং তখন আমরা এখানে ডেটা অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, সার্চ করতে পারবো, উই ক্যান ডু এভরিথিং। ইন্টারেস্টিং, চলেন শুরু করি। কিভাবে করব, আমরা এই যে আমাদের অ্যাডমিন পাই ফাইলটা আছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, যেখানে আমার মডেলটা আছে, ঠিক আছে, সেই অ্যাডমিন পাই ফাইলের মধ্যে আমি যে একটা সিম্পল জিনিস বলবো যে ফ্রম ডট মডেলস, পাইথনে এইভাবে সবকিছু একটা ফাইল থেকে ইম্পোর্ট করতে হবে, যে মডেলস ফাইল থেকে, অর্থাৎ ডট মানে কারেন্ট ফোল্ডারের মডেলস ফাইল থেকে ইম্পোর্ট কন্ট্যাক্ট। অলরাইট, ফ্যান্টাস্টিক। তো এইবার কি করতে হবে, অ্যাট অ্যাডমিন ডট রেজিস্টার, এবার আমাকে বলে দিতে হবে কন্ট্যাক্ট, এই যে মডেলটা আমি নিয়েছি, এবং এখানে আমাকে আরেকটা ছোট কাজ করতে হবে, যেহেতু এটা একটা ডেকোরেটর, সো এখানে আমাকে বলে দিতে হবে যে যেই মডেলটা আমি নিয়েছি সেই মডেলটাই কন্ট্যাক্ট অ্যাডমিন। ঠিক আছে, সো এখানে এটার এই যে এই ডিফল্ট টার্মগুলো, এটা কাকে কে এক্সটেন্ড করছে, এগুলো আসলে কমন জিনিস। ঠিক আছে, দেখেন আমাদের ফিল্ডের নাম কি কি ছিল, নেম, ইমেল, ফোন নাম্বার এবং ক্রিয়েটেড অ্যাট। ধরেন এই চারটা ফিল্ড আমরা দেখতে চাই, ঠিক আছে, ডেটাবেসে এই চারটা ফিল্ড আমরা দেখতে চাই। ওকে, তো এই চারটা ফিল্ড আমরা এখানে জাস্ট দিয়ে দিব, আর কিচ্ছু না। আমরা কি বলবো, আমরা বলবো যে লিস্ট ডিসপ্লে, এই নামগুলো হচ্ছে একদম ফিক্সড। ওকে, লিস্ট ডিসপ্লে, নেম, ইমেল, ফোন নাম্বার, ক্রিয়েটেড অ্যাট। ওকে গ্রেট, আমাদের এবার কাজ শেষ। আমরা আবার আমাদের ওয়েব সার্ভারটা রান করি, পাইথন manage.py, এখানে আমরা ওয়েব সার্ভারটা রান করি, যে রান সার্ভার। আমাদের ওয়েব সার্ভার চলে এসেছে, ফ্যান্টাস্টিক। দেখেন রিফ্রেশ করলাম অ্যাডমিন প্যানেল, সাথে সাথে দেখেন কন্ট্যাক্ট টেবিল চলে এসেছে। আপনাকে কয় লাইন কোড লেখা লাগছে, আপনি শুধু মডেলটা লিখছেন মানে ডেটাবেসের টেবিলের জন্য, আপনি আবার দেখেন শুধু টেবিলটা লিখছেন যে ডেটাবেসে কি কি ফিল্ড থাকবে, আর এইখানে এসে শুধু কলামটাকে রেজিস্টার করাই দিচ্ছেন, 4 লাইন। বাট এর ফলে কি হয়েছে দেখেন, এর ফলে এখন আপনি কন্ট্যাক্টসে আসেন, এই যে এখানে দেখেন অ্যাড কন্ট্যাক্ট, দেখছেন আপনার ফিল্ড নাম্বার চলে আসছে, আপনি এখন এই ফিল্ডগুলো অ্যাড করতে পারবেন। ওয়াও, আপনি এখন নতুন একটা রেকর্ড অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনি এখন দেন জন ডো, ইমেল john@do.com, ফোন নাম্বার 123, সেভ, দেখেন এটা চলে এসছে। ওকে, মনে আছে এখানে আপডেটেড অ্যাডটা আসে নাই, কেন আসে নাই, কারণ এই যে এখানে আমরা আপডেটেড অ্যাড বলি নাই, যদি আপডেটেড অ্যাড বলতাম তাহলে এটাও চলে আসতো, এই যে আপডেটেড অ্যাড। দেখছেন আপনার কত সহজে একটা ফুল অ্যাডমিন প্যানেল এবং তার মধ্যে একটা পুরো ক্রুড অপারেশনের সিস্টেম রেডি হয়ে গেল, রাইট? আচ্ছা, আমরা এটা আপডেটেড একটা ফেলে দেই, এখানে আমাদের আপাতত দরকার নাই। এইখানে আপনি আরো নানা রকম কাজ করতে পারেন, এর ভিতরে সার্চ আনতে পারেন।
সার্চ আনতে পারবেন, ঠিক আছে? আপনি এটাকে এডিট করতে পারবেন, এই যেখানে দিলেন এটা এডিট এখন করতে পারবেন যে কোনো একটা জিনিস, 1 2 3 4 সেভ, দেখেন এখানে ফুল এডিট হচ্ছে। ওয়াও! তাহলে আমি যদি এখানে সার্চ আনতে চাই কি করব? আমি শুধু সিম্পল বলে দিব যে সার্চ ফিল্ড, কোন কোন ফিল্ড দিয়ে আমি সার্চ করতে চাই। এই যে অ্যাডমিন প্যানেলটা আছে না, এগুলো হচ্ছে পাইথনের মজা। সার্চ ফিল্ডস আমি এখানে বলে দিলাম শুধু নেম আর ইমেল, এই দুইটা ফিল্ড দিয়ে তুমি সার্চ করবা। ওকে, ব্যাস। একটু খেয়াল করেন এখন কিন্তু এখানে সার্চের বার নাই, আমি যেই রিফ্রেশ করলাম দেখেন এখানে সার্চ চলে আসছে। আরে বাহ, ইন্টারেস্টিং না? এবং এখানে যদি আপনি থাকতো ধরেন জন দিয়ে আপনি সার্চ করেন তাহলে এখানে আপনি পেয়ে যাবেন এই যে জন সার্চ। এখানে তো আমাদের একটাই রেকর্ড, এই জন্য আছে, আমি তিনটা আরো রেকর্ড ঢুকাই। ধরেন জেন ডো, jen@do.com 2 3 4 save and add another, আরেকজন অ্যাড করি জিমডো, jim@do.com, কারণ এবার হচ্ছে 3 4 5 আরেকটা অ্যাড করি, কারণ এগুলো পরে আমাদেরকে প্রিভিউ আমরা দেখবো যে ধরেন জেনি ডো, jenny@do.com 4 5 6 তো ছিল, 5 6 7 সেভ কন্ট্যাক্টস, এই যে সবগুলো চলে এসেছে। ওকে, সো আপনি যদি এখন দেন সার্চ করেন জিম, দেখেন এই যে এখানে চলে এসেছে। ওকে, আপনি কুইকলি সার্চ করতে পারতেছেন, ঠিক আছে? ইন্টারেস্টিং না? এবং নেম আর ইমেল, আমি একটু জিমডো এর নেমটা ইমেলটা চেঞ্জ করি তো। ধরেন তো এখানে ধরেন ফর এক্সাম্পল অসাম, সো আপনি পরবর্তীতে কখনো যদি এসে অসাম দিয়েও সার্চ করেন দেখেন পেয়ে যাবেন। এই যে কারণ আমরা এখানে বলে দিয়েছি যে তুমি নেম আর ইমেল দিয়ে সার্চ করবা। ইজন্ট ইট ফ্যান্টাস্টিক? এক নিমিষে আপনার টেবিল টুবিল রেকর্ড টেকর্ড সব তৈরি করা শেষ, ঠিক আছে? গ্রেট না? এটাকে আরো অনেক কমপ্লেক্স করা যায় যখন রিলেশনাল টেবিল থাকবে। তবে আমরা এই পর্যায়ে এসে রিয়েল মাইসিকিউএল এর সাথে এবার কানেক্ট করব। এতক্ষণ তো আমরা এসকিউ লাইট নিয়ে কাজ করছিলাম, এবার চলেন আমরা রিয়েল মাইসিকিউএল এর সাথে কানেক্ট করি এবং তখন আমরা এই রেকর্ডগুলোকে তুলে এনে দেখবো যে কিভাবে আউটপুটে দেখা যায় খুব সুন্দর একটা টেবিল দিয়ে। ওকে, নাকি আগে আউটপুট দেখবেন? আগে মাইসিকিউএল এর সাথে কানেক্ট করবেন নাকি আগে আউটপুট দেখবেন? একই জিনিস আলটিমেটলি, বলেন। আগে আউটপুট দেখবেন, আমরা একটা সিম্পল আউটপুট দেখবো। এই পুরো জিনিসগুলো আমাদের এখানটা অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলের ভিতর তো সবাই এন্ট্রি নিতে পারবে না। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য একটু আমাদের ইয়াটা ফ্লোটা ইন্টারেক্টিভ কেয়ারস এর কাছে একটু দেই, তারপর আমি আবার ব্যাক করব। হাসান ভাই প্লিজ, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। হাসান ভাই বা সাপোর্ট টিম, আচ্ছা ঠিক আছে, ওকে চলেন আমরা কন্টিনিউ করতে থাকি। সো আমরা প্রথমে কি করব বলেন, একজন বলেন, একজন বলেন, একজন বলেন, আমরা প্রথমে মাইসিকিউএল এর সাথে কানেক্ট করব নাকি এগুলো সব রো আগে আউটপুটে দেখব? কোনটা করব? আপনাদের চ্যাট উইন্ডো ওপেন আছে না? চ্যাট উইন্ডোতে তো আপনারা টাইপ করতে পারছেন, পারছেন না? যদি চ্যাট উইন্ডোতে টাইপ না করতে পারেন কেউ একজন হাত তোলেন লিস্ট, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাকে চ্যাট উইন্ডোতে ইয়া দেওয়া দরকার, পারমিশন দেওয়া দরকার। আচ্ছা, চ্যাট উইন্ডোতে টাইপ করা যাচ্ছে না, দাঁড়ান তো আমি একটু দেখি, আমি একটু শেয়ার অফ করেছি, হ্যাঁ। চ্যাট, ওকে, আমি আপনাদেরকে পারমিশন দিলাম, হ্যাঁ এখন আপনারা টাইপ করতে পারবেন। আমি আবার স্ক্রিন শেয়ার দিই, দেখেন তো পারছেন কিনা। চ্যাট উইন্ডোতে এখন টাইপ করতে পারছেন? এখনো পারছেন না? এই যে চ্যাট উইন্ডো আইকনটা আছে চ্যাটে, ওখানে ক্লিক করলে আপনাদের চ্যাট উইন্ডোটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইয়া করতে পারবেন। এই তো, রাইট, নাইস, পারছেন। সরি এটা এনাবল ছিল না। গ্রেট। আচ্ছা, সো আগে আউটপুট দিব না মাইসিকল, বলেন বলেন, ভোটাভুটি হোক কোনটা আগে। আউটপুট 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 আউটপুট, একদম কোড একদম সিম্পল, বুঝছেন? কোড একদম সেম। সবচেয়ে মজার ব্যাপার আপনারা আসলে দেখতে পারবেন যে আমি যে কোডটা লিখেছি এখন যেটা লিখবো এটার সাথে আসলে পরবর্তী মাইসিকলের কোনো সম্পর্ক নাই, আমরা মাইসিকল শিফট করে ফেলবো কিন্তু আমাদের কোডে এক লাইনও চেঞ্জ করা লাগবে না। দিস ইজ ইন্টারেস্টিং। চলেন আগে আউটপুট দেখি। ওকে, আউটপুট জিতে গেছে ভোটে, ঠিক আছে। রামরা বলেছেন বর্তমান যুগে ওয়েব ডেভেলপমেন্ট শেখা কতটা যুক্তিযুক্ত? অনেক যুক্তিযুক্ত ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি ভালো করে শেখেন,
কেউ আপনাকে রিপ্লেস অ্যাটলিস্ট করতে পারবে না। এভরিথিং নিডস হিউম্যান, স্টিল নিডস হিউম্যান। আচ্ছা চলেন আমরা আউটপুটে যাই। আউটপুটে যাওয়ার জন্য আমার এখানে ইয়াতে কি বলে জ্যাঙ্গোতে আউটপুট দেখানোর জন্য যেই ফাইলটা ইউজ করা হয়, অর্থাৎ আপনি যখন ইউআরএল গুলো ইউজ করবেন সেখানে আপনি এই views.py ফাইলের মধ্যে এটা তৈরি করা হয়, ঠিক আছে? views.py। তো আমরা এখানে আসার আগে আমাদের একটা টেমপ্লেট ফাইল আছে HTML, যার ভিতরে আমরা আউটপুটটা দেখব, ঠিক আছে? সেই টেমপ্লেট ফাইলটা আগে আমরা এখানে তৈরি করে নিই। যত টেমপ্লেট ফাইল থাকবে সব অ্যাপ্লিকেশনস এর ভেতরে টেমপ্লেটস নামের ফোল্ডারের ভেতর থাকবে, ঠিক আছে? টেমপ্লেটস, যত টেমপ্লেট থাকে। আপনারা এখন কমেন্ট অফ রাখেন, এখন ক্লাসে ফোকাস করেন। তো এবার আমরা এখানে সব টেমপ্লেট গুলো রাখবো আউটপুটের জন্য, যেসব টেমপ্লেটস, ঠিক আছে? যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা ছোট জিনিস দেখাই আমি আপনাকে, ধরেন ফর এক্সাম্পল index.html আপনি রেখেছেন এখানে, এটাকে আনেন স্যাম্পল, আপনি এখানে লিখলেন হ্যালো নেই, ধরেন এটা আমার আউটপুট ফাইল। আপনি যদি এখন এইখানে একটা ভিউজ ফাইলের ভিতর যদি একটা সিম্পল তৈরি করেন, রেন্ডার def say hello request, দেখাই আমি আপনাদেরকে কিভাবে আসলে আউটপুটটা দিতে হয়। এটা আপনারা অলরেডি জানেন সম্ভবত অলরেডি। সো রিটার্ন রেন্ডার, এখানে আপনি ফার্স্টে কি দেবেন, আপনার টেমপ্লেট ফাইলটার নাম index.html, আর এরপরে হচ্ছে কনটেক্সট, অর্থাৎ কি কি ভ্যারিয়েবল আপনি পাস করছেন। এখানে আমরা একটাই মাত্র ভ্যারিয়েবল ইউজ করেছি, তাই না? নেম, রাইট? সো আমরা এখানে বলে দেবো নেম, যে নেম ইকুয়াল টু নেম, অনেকটা জেসনের মতো, একদম জেসনের মতো। ওকে, আচ্ছা নেম আমরা এখানে দিই নাই, সো নেম বলে দিলাম ধরেন অসম ডেভেলপার্স, ঠিক আছে? সো নেমটা চলে গেল। এখনো কাজ করবে না, এটার জন্য আমাদেরকে ছোট্ট একটা ফাইল আগে তৈরি করে নিতে হবে। নিউ ফাইল আমরা এখানে তৈরি করব হচ্ছে urls.py নামে। ইউআরএলস, এই কাজগুলো না, এই যে আমি যে ফাইল তৈরি করছি এগুলো আপনাকে প্রতিটা সময় urls.py মানে একবার তৈরি করে নিতে হয়। আপনাকে কথা বলতে 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 কাজ করছি, তাই না? সো অনেক সময় আপনার হাতে দেখবেন যে টাইম লাগছে, বাট আসলে এত টাইম লাগার কথা না, কারণ এই জিনিসগুলো একই একই কপি পেস্ট টাইপের, ঠিক আছে? সো আমি এখানে আমি একটা নতুন ফাইল তৈরি করেছি আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে। সো ফ্রম django.urls import path, এটা হচ্ছে কমন লেখার স্টাইল, ঠিক আছে? আর এই যে আমার ভিউজ ফাইলটা আছে সেটাকে আমি আগে ইম্পোর্ট করে নিই, ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ, রাইট? সো এবার আমরা একটা অ্যাপ নেম দিই, এটা নেম হচ্ছে ধরেন ফর এক্সাম্পল অ্যাপটার নাম হচ্ছে ইন্ট্রো। এই নামটা দিয়ে পরবর্তীতে আমরা বিভিন্ন রকমের কাজ করব, আপাতত না। তো এবার চলেন আমরা ইউআরএল তৈরি করি। দেখেন এই যে তৈরি করতেছি এগুলো আসলে একবারের কাজ, ওয়ান টাইম কাজ, আপনার পুরো অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেলে একবারের কাজ। ওকে, সো আমরা এখানে লিখলাম যে প্রথম পেজে আসলে, তো হোম পেজে আসলে ওই যে হ্যালো নেমটা বলবে, ঠিক আছে? সো এটা আমাদেরকে এখানে লিঙ্ক করে দেবো। এই যে দেখেন ভিউজ লিখেছি, ভিউজ ডট সাথে সাথে চলে আসছে সে হ্যালো, ঠিক আছে? সো আমরা এখানে ফর এক্সাম্পল নেম বলে দিতে পারি এটাকে, যে নেম, এই রাউটটার নাম হচ্ছে, এটা আমরা একটা রাউট তৈরি করলাম, হ্যাঁ, যে সে হ্যালো, অলরাইট? এটা জাস্ট দেখানোর জন্য, এটা আমরা এখনই ফেলে দেবো। শুধু দেখালাম যে আমরা কিভাবে রাউটের ডেটা পাস করতে পারি। এরপরে এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে যে ইউআরএল স্পাইটা তৈরি হয়েছে না, এই ইউআরএল স্পাইটা আমরা এইখানে ইম্পোর্ট করে নেবো আমাদের মেইন অ্যাপ্লিকেশনের ভেতরে এখানে, হ্যাঁ? সো আমরা এখানে বলে দেবো ইনক্লুড, আর এইখানে এসে আমরা বলবো যে পাথ, এটা ওয়ান টাইম প্রতিটা অ্যাপ্লিকেশনের পাথটাকে আমরা ইনক্লুড করে নেব। প্রতিটা অ্যাপ্লিকেশনের ভিতরে যে মানে এই যে ইউআরএলসটা আছে, সো এটাকে আমরা ইনক্লুড করে নেব। সো আমাদের অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ডিবি ইন্ট্রো ডট ইউআরএলস, ব্যাস। এইবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ব্রাউজ করতে পারবো। চলেন তো করি, আমাদের এখানে সার্ভার চলছে, আমরা সার্ভারটাকে একবার অফ করে আবার অন করি। এবার যদি আমরা হোম পেজে আসি, জয়েন আর্গুমেন্ট, চলেন দেখি আমরা কি দেখেছি। ওকে, নো প্রবলেম। দেখেছেন এখানে আমাকে সাথে সাথে এরর দিয়েছে, হ্যাঁ? আমাকে কি এরর দিছে? লাইন 6 ইন সে হ্যালো রিটার্ন রেন্ডার। চলেন তো দেখি কি কি আমার এখানে এরর চলে আসছে, চলেন তো দেখি।
ও আমি তো ফার্স্টে সরি মনে পড়ছে। আমি তো এইখানে আমাদের যে ভিউজ ডট পাই আছে না, এখানে প্রথমে একটা রিটার্ন দিতে হয় রিকোয়েস্টটা, এই যে রিকোয়েস্ট অবজেক্ট সেটা। ওকে, এইবার কাজ করবে। লাইভে কোড দেখাতে দেখাতে অনেক কিছু ইয়া হয়ে যায়। এই যে দেখেন চলে আসছে, হ্যালো অসম ডেভেলপার্স, ইন্টারেস্টিং না? সো আপনি এখানে যদি এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে এটা h1 এর ভিতরে রাখেন, h1 দেখেন এটা এই মুহূর্তে ইয়া হয়ে যাবে। ওকে, তো চলেন আমরা এবার আউটপুটটা দেখি। আচ্ছা, এখানে যত সিএসএস, এটা দেখানোর কারণটাই হচ্ছে যে আপনি কিভাবে টেমপ্লেটটা লিখবেন, কারণ টেমপ্লেট যদি আমরা না বুঝি তাহলে কিভাবে আমরা আউটপুট দেখাবো, রাইট? সো আমরা এখানে এখন একটা সিএসএস ফাইল তৈরি করব, ঠিক আছে? তো সিএসএস ফাইলটা রাখতে গেলে আপনাকে রাখতে হবে হচ্ছে স্ট্যাটিক নামে একটা ফোল্ডারের ভেতরে। এটা ফিক্সড, এটা আলাদা করে চেঞ্জ করা যায়, বাট আমাদের চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? ধরেন এর ভেতরে আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করলাম, ইন্ট্রো, মানে আমাদের অ্যাপের নাম। ধরেন আমরা এখানে দিলাম যে সিএসএস, কারণ এখানে সিএসএস থাকতে পারে, জেএস থাকতে পারে, ইমেজেস থাকতে পারে, এগুলো সব স্ট্যাটিক ফাইল, রাইট? সো এখানে আমরা, আমার কাছে আজকের কাজের জন্য আমাদের একটা স্টাইল ফাইল তৈরি করা আছে। আমরা দিই এখানে স্টাইলস, নিউ স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। ওকে, সো এর ভেতরে আমার কিছু স্টাইল আছে, আমরা এই স্টাইল ফাইলটাকে ইনক্লুড করতে চাই শুরুতেই, ঠিক আছে? কিভাবে করব? আমরা এখানে সবার আগে যেখানে আমরা ইনক্লুড করতে চাই তার আগে আমরা এখানে এসে জাস্ট একটা বলে দেবো কথা, সেটা হচ্ছে লোড স্ট্যাটিক। জ্যাঙ্গোর একটা জিনিস হচ্ছে কনভেনশন ওভার কনফিগারেশন, আপনাকে কিছু কিছু জিনিস মাথার মধ্যে রাখতে হবে। এই যে আমি এইগুলো লিটারাল গুলো লিখছি, যে এইসব ডিরেক্টিভ গুলো, এগুলো হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেটিং এর ডিরেকশন সিস্টেম, বাট আপনি দেখতে থাকেন কত ইজি। লোড স্ট্যাটিক, ব্যাস, তাহলে আমরা এখন সিএসএস ফাইলটাকে লোড করাতে পারবো, ঠিক আছে? সো আমরা চলেন এবার আমাদের যে সিএসএস ফাইলটা আছে ইন্ট্রোর ভিতরে, সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস, তো এটাকে লোড করানোর সিস্টেম হচ্ছে এরকম, যে লিঙ্ক স্টাইল শিট, এখানে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি যে স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক ফোল্ডার, তার ভিতরে ইন্ট্রো সিএসএস স্টাইল ডট সিএসএস, ব্যাস, রাইট? এই অবস্থায় আপনাকে একবার ব্রাউজার অফ করতে হবে, এই সার্ভার অফ করতে হবে, সার্ভার অন করতে হবে। চলেন আমরা আউটপুটে দেখি। ওকে গ্রেট, কোনো আউটপুটে চেঞ্জ নাই, ফ্যান্টাস্টিক, বাট এই যে স্টাইলটা আমাদের চলে এসেছে। স্ট্যাটিক ইন্ট্রো স্টাইলস স্ট্যাটিক স্টাইলস বানানটা ভুল লিখছি, দেখছেন? স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? ওকে, অলরাইট, গ্রেট, তাহলে আমাদের স্টাইল ফাইলটা চলে এসেছে, এক্সেলেন্ট। এইবার আমরা এখানে তৈরি করা শুরু করব, যে কন্ট্যাক্ট ম্যানেজার হ্যান ত্যান যা ইচ্ছা তাই। তবে সেটার জন্য আপনি মনে আছে যে কিভাবে আমরা এই যে এখানে ডেটা আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতর পাঠিয়েছিলাম, এই যে কনটেক্সটের ভিতরে, তাই না? তাই না? সো এইখানে আমরা আমাদের যত কন্ট্যাক্ট ম্যানেজার আছে, এই যে কন্ট্যাক্ট ম্যানেজার, যত কন্ট্যাক্ট ম্যানেজার আছে এগুলো আমরা লোড করে ফেলি, ঠিক আছে? চলেন আমরা শুরু করি। কন্ট্যাক্ট ম্যানেজারটা, আমাদের এই যে মডেলটা আছে, এই যে কন্ট্যাক্ট ম্যানেজার, আমরা এখানে এটাকে ইম্পোর্ট করি, সরি, ভিউজ ফাইলের মধ্যে আমরা ইম্পোর্ট করে নিই। আউটপুট আমরা দেখবো আমাদের যতগুলো কন্ট্যাক্ট আছে, জন, জিম, জেন্ডো, দেখেন কয় লাইন, 2 লাইন কোড লিখে এগুলো সব করে ফেলা সম্ভব। ফ্রম ডট মডেলস ইম্পোর্ট কন্ট্যাক্ট, ব্যাস। এখন এই মডেল কন্ট্যাক্টটা দিয়ে আমরা এখন ডেটাবেসের সাথে যাবতীয় রকমের কমিউনিকেশন করতে পারবো, ওই টেবিলটার সাথে কন্ট্যাক্ট, ঠিক আছে? সো আমরা এখানে সবগুলো কন্ট্যাক্ট এখানে নিয়ে আসি, আমরা আমাদের টেমপ্লেটটাকে মডিফাই করব, ঠিক আছে? সো কন্ট্যাক্টস ইকুয়াল টু, এই যে আমাদের যতগুলো কন্ট্যাক্ট আমরা এখন নিয়ে আসছি, এই যে এই মডেলটা দিয়ে, ওকে, যে কন্ট্যাক্ট ডট অবজেক্টস ডট অল, ব্যাস, আমাদের সবগুলো কন্ট্যাক্ট ডাটাবেস থেকে চলে আসছে। কত ইজি, আমাদেরকে আলাদা করে এসকিউএল টেসকিউএল কিচ্ছু চালানো লাগে নাই। ওকে, এইবার আমরা আমাদের যে ফাইলটা আছে, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ফর এক্সাম্পল, ঠিক আছে, আমরা এর কাছে আমাদের সমস্ত ডেটাগুলো পাঠিয়ে দিই, ঠিক আছে? যে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টস কন্ট্যাক্টস, ঠিক আছে, আমরা সবগুলো কন্ট্যাক্ট এখানে পাঠিয়ে দিলাম, অলরাইট। আর আমরা একটা নাম নেই, ধরেন ফর এক্সাম্পল একটা নাম দেই, যে নেম হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজার, আমাদের অ্যাপ্লিকেশনটার নাম কন্ট্যাক্ট ম্যানেজার। এবার আমরা আউটপুট দেখব।
ওকে, গ্রেট। তো চলেন আমরা আমাদের কন্ট্যাক্ট লিস্টের যে কাজটা সেটা আমরা এখানে তৈরি করে ফেলি। হ্যাঁ, আমার কাছে এই টেমপ্লেটটা তৈরি করা আছে, একদম ছোট একটা টেমপ্লেট। এই যে এটা স্টাইল শিট লোড হয়ে গেছে। এখানে আমি একটা লিংক দিয়েছি, লিংকটা আমরা একটু পরে দেখবো, এখন না, যখন আমরা আরেকটা অ্যাপ্লিকেশন অ্যাড করবো তারপরে। সো এখানে নেমটা এসেছে। ওকে, তারপরে এই যে আমাদের কন্ট্যাক্টস নামে সবগুলো পাস হয়ে গেল না, এই যে এখানে কন্ট্যাক্টস নামে এই কন্ট্যাক্টস, এই যে কন্ট্যাক্টস নামে সবগুলো পাস পাস হয়েছে আমাদের টেমপ্লেটের কাছে। আমরা এখানে একটা লুপ চালিয়ে একটা টেবিল তৈরি করে সেগুলোকে একটা একটা করে দেখাচ্ছি। ওকে, একদম ইজি। দেখেন কতটুকুন অল্প একটা কোড। এই কন্ট্যাক্টস এর ভিতর প্রতিটা একটা করে রো আসছে। সো রো গুলোর ভিতর আমরা কি কি দেখাচ্ছি, নেম, ইমেল, ফোন নাম্বার, এক্স্যাক্টলি আমরা আমাদের মডেলস এর ভিতর যা যা লিখেছিলাম, নেম, ইমেল, ফোন নাম্বার, ঠিক আছে, আমরা সবগুলো এখানে দেখাচ্ছি। ওকে, তো কোনো কন্ট্যাক্ট যদি না পায় তাহলে আমরা এখানে এই ডিফটা দেখাবো যে নো কন্ট্যাক্ট ফাউন্ড। আর সবশেষে আমরা এখানে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য একটা লিংক রেখে দেব। ঠিক আছে, আচ্ছা, আমি দুইটা আউটপুট একটু দেখাইনি, তারপর আমরা মাইসিকল এর সাথে কানেক্ট করবো, যাবেন না কিন্তু। হ্যাঁ, মাইসিকল এর সাথে কানেক্ট করার সময় কিছু জিনিসপত্র শেখার আছে। ওকে, কন্ট্যাক্ট লিস্ট নট ফাউন্ড, কোনো সমস্যা নাই। কন্ট্যাক্ট লিস্ট নট ফাউন্ড, কন্ট্যাক্ট লিস্ট নট ফাউন্ড। আমাদের এখানে কন্ট্যাক্ট লিস্ট হয়ে গেছে, কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট। এক মিনিট, স্টাইলস দাঁড়া দেখি তো, এখানে কন্ট্যাক্ট লিস্ট না ভ্যালিড ফি ফাংশন। ও, এই যে এটা জ্যাঙ্গোতে এভাবে ইয়ে করা যাবে না, আমরা এটা পরে আনবো। গ্রেট, দেখেন আমাদের আউটপুট চলে আসছে। তো আমরা যদি কখনো বাইরে থেকে আমাদের এই ভিউজ ডট পাই থেকে এখানে চেঞ্জ করতাম যে কন্ট্রাক্ট ম্যানেজার এক্স, দেখেন এই যে এখানে চেঞ্জ হয়ে গেল এবং আমাদের এক্স্যাক্টলি যে কয়টা রেকর্ড এসেছে সে কয়টা রেকর্ড এখানে এসেছে। আমরা যদি কোনো একটা রেকর্ডকে চেঞ্জ করতে যাই, ধরেন ফর এক্সাম্পল জিম ডো সিনিয়র, জুনিয়র, সেভ, দেখছেন জিম ডো চলে আসছে। ওকে, এবং এইখানে আমরা একটা মজার কাজ করতে পারি। এই যে মডেলস এর ভেতরে আমরা এই যে এটা যে সবসময় নেম দিয়ে যদি আমরা সর্ট করতে চাই, ঠিক আছে, নেম দিয়ে যদি আমরা সর্ট করতে চাই, তাহলে আমরা খুব কুইকলি এখানে এসে আমাদের মডেলস এর ভেতরে এগুলো সব কিছু জ্যাঙ্গোতে অটোমেটিক ভাবে করা যায়। হ্যাঁ, আমরা এখানে বলে দিলাম যে ক্লাস মেটা, সরি বড় হাতের অক্ষর হবে, মেটা পুরো এটা, এখানে আমরা বলে দিলাম অর্ডারিং ইকুয়াল টু নেম। ওকে, অর্ডারিং সমান সমান নেম। অলরাইট, সো আপনার এখন যত রেকর্ড আসবে সব অটোমেটিক্যালি এই যে নেম দিয়ে অর্ডার হয়ে গেল, আপনাকে আর কিচ্ছু করা লাগবে না। ওয়াও, চলেন আমরা একটু ইন্টারেক্টিভ কেয়ারসের সাপোর্ট টিমের কাছে যাই কিছুক্ষণের জন্য। এখানে আরো মজার মজার জিনিস আসতেছে, যায় না ভাই। ইন্টারেক্টিভ কেয়ারসের সাপোর্ট টিম প্লিজ আপনাদের কাছে, ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাংক ইউ সো মাচ হাসিন ভাইকে আজকে আমাদের সাথে আমি এই একটু আমার webinar- স্ক্রিন শেয়ারটা অফ করি হ্যাঁ, দাঁড়ান। কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ ভাই। সো আপনারা তো এতক্ষণ ধরে আমাদের আপকামিং পাইথন জ্যাঙ্গো প্রোগ্রামের কিছুটা আন্দাজ পেয়েছেন। সো ভাইয়ের যে লাইভ কোডিংটা আমরা দেখছিলাম, সো আমরা এখন সরাসরি আমাদের সেলস টিম থেকে রিয়ান ভাই আছেন তাকে ফ্লোর দিতে যাচ্ছি। আপকামিং আমাদের ব্যাচ 12 এর ব্যাপারে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো রিয়ান ভাই। তো রিয়ান ভাই আপনাকে ফ্লোর দিয়ে দেবো, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? থ্যাংক ইউ হাসিন ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আশা করি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হাসিন হায়দার ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। খুবই চমৎকার একটা সেশন নিচ্ছিলেন। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি যাতে আমরা আমাদের ক্যারিয়ার পাস সম্পর্কে একটু বলতে পারি আমি, এবং যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। সো আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। সো যদি আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর হোম পেজটা এরকম থাকবে। আমরা নিচে পার্টিকুলার হচ্ছে বিভিন্ন ক্যারিয়ার পাথ দেখতে পাবো, যেগুলোতে আমরা আসলে জয়েন করে আমরা একটা নির্দিষ্ট জব প্লেসমেন্ট পর্যন্ত যেতে পারি। হ্যাঁ, সো এখানে মানস্ট্যাক আছে, ডেভঅপস আছে, সো ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো আছে। আপনারা যদি আরো নিচের দিকে যান, সো আমাদের আরো অন্যান্য ক্যারিয়ার পাথগুলো আছে। সো আমি এখন কথা বলবো আমাদের একটা ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ, যেটা হচ্ছে উইথ পাইথন জ্যাঙ্গো রিঅ্যাক্ট। যেহেতু হাসিন হায়দার ভাই এখন পাইথন নিয়ে আলোচনা করছিলেন, সো আমাদের এই পাইথন জ্যাঙ্গো রিঅ্যাক্ট ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স। যে কোর্সটা 6 মাস ডিউরেশনের একটা কোর্স, এবং এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন, আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড খুবই স্ট্রংলি কভার করতে পারবেন। সো এখানে আমরা 500টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও প্রোভাইড করছি এবং 100টি
ইন্টারাক্টিভ লাইভ ক্লাস সেশন এখানে হবে। লাইভ ক্লাসগুলো কিন্তু হাসিন হায়দার ভাইয়া, রাব্বিল ভাইয়া এবং সাইদুর রহমান সেতু ভাইয়াই নিবেন। সো আপনারা হচ্ছে যদি এই কোর্সটাতে জয়েন করেন, সো লাইভ ক্লাসের থ্রুতে তাদের কাছ থেকে শিখতে পারবেন। এবং হচ্ছে 35টারও বেশি প্রজেক্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে থাকছে। ইট মিনস হচ্ছে কোর্স শেষে আপনি দেখবেন যে আপনার নিজের কাছে 35টার মতো ওয়েবসাইট রেডি হয়ে আছে। হ্যাঁ, সো আপনারা হচ্ছে এখানে পাচ্ছেন আমাদের সাথে জব প্লেসমেন্ট এবং হচ্ছে ক্যারিয়ার রিলেটেড গাইডলাইনটা পাচ্ছেন। এবং হচ্ছে আমরা উইকলি কনসেপচুয়াল ক্লাসেসগুলো নিয়ে থাকি, যে আপনাদের যদি কনসেপ্টে কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়, সো ওই জায়গাগুলোতে কিন্তু ক্লিয়ার করা হবে। এবং আপনাদের যদি যে প্রবলেমগুলো থাকবে ডে টু ডে লাইফে প্র্যাকটিস করার সময়, এগুলোকে সলিউশনের জন্য প্রতিদিনই কিন্তু 6 বেলা সাপোর্ট সেশন আছে, ইনক্লুডিং টেকনিক্যাল সাপোর্ট সেশন। এই সাপোর্ট সেশনগুলোতে জয়েন করলে ইনস্ট্রাক্টর 1-to-1 আপনার প্রবলেমগুলোকে সলভ করে দিবে আপনি স্ক্রিন শেয়ার করে। তো আপনার কোর্স শেষে যেন একটা অর্গানাইজেশন বা কোম্পানিতে যদি ইন্টারভিউ দিতে যান, সেখানে যাতে নিজেকে বিগিনার না মনে হয়, এই জন্য কিন্তু আমাদের মাল্টিপল মক ইন্টারভিউ আমরা আপনাদের নিব, যেন আপনারা নিজেকে ওইভাবে গ্লুম করতে পারেন। তো আপনারা যদি একটু নিচের দিকে আসেন, তাহলে এক্স্যাক্টলি এই কোর্সটা কি কি থাকছে, কিভাবে সাজানো হয়েছে, এগুলো আপনারা সবকিছু জানতে পারবেন। সো আমাদের কোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কিন্তু এই কোর্সটা পাইথন দিয়ে স্টার্ট হচ্ছে। এরপর আমরা ডেটাবেস কভার করব, তারপর আমরা এক্স্যাক্টলি একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার, HTML থেকে শুরু করে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট সবকিছু এখানে কভার করব। এবং ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা কিন্তু পাইথনের জনপ্রিয় লাইব্রেরি জ্যাঙ্গো কভার করছি, ঠিক আছে। এছাড়া রেস্ট এপিআই এবং হচ্ছে ফ্রন্ট এন্ডের জনপ্রিয় সবচেয়ে ফেমাস লাইব্রেরি কিন্তু আমরা রিঅ্যাক্ট জেস আমাদের এই কোর্সটিতে কভার করছি। ইট মিনস হচ্ছে আপনি অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবেও আপনি কোনো জায়গায় জয়েন করতে পারবেন, আপনি ব্যাক এন্ড ডেভেলপার হিসেবেও কিন্তু কোনো একটা জায়গায় জয়েন করতে পারবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পাইথন যদি আপনি শিখে নেন, আপনি কিন্তু পরবর্তীতে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই সব জায়গাতে কাজ করতে পারবেন। সো আপনারা যারা অলরেডি স্টুডেন্ট আছেন বা যারা কিনা একটু আপডেট করতে চান নিজেকে, হ্যাঁ, যারা হচ্ছে নিজের স্কিলটাকে একটু বাড়াতে চান, তো আপনারা এই ক্যারিয়ার পাথে জয়েন করতে পারেন। আপনারা নিচের দিকে আসলে হচ্ছে সিলেবাসটা দেখতে পাবেন, হ্যাঁ, কবে কি কি ক্লাস হবে, কোন মডিউলে কি কি ক্লাস থাকছে, পুরো সিলেবাসটা এখানে পেয়ে যাবেন। কি কি প্রজেক্ট হবে এটা এখানে পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানে একটা পিডিএফ আছে, এটা ডাউনলোড করলে একদম পুরো ইন ডেপথ সিলেবাসটা আপনারা পেয়ে যাবেন। তো কোর্সের একটা ফি দেখতে পাচ্ছি, কোর্সের ফি 7,000 টাকা নর্মালি, বাট আপনারা যদি এই প্রোমো কোডটা ইউজ করেন, আমি লিখে দিচ্ছি আপস্কিল 28, এই প্রোমো কোডটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু 7,000 টাকার কোর্সটা মাত্র 5,040 টাকায় আপনারা নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি শেষ করে দেওয়ার আগে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা হচ্ছে ওভার 130টারও বেশি কোম্পানির সাথে সরাসরি হায়ারিং পার্টনার হিসেবে আছি। সো আপনারা যারা কোর্সটি কমপ্লিট করে আপনারা যারা জবের জন্য ট্রাই করবো, যেন আপনাকে একটা প্রপার এবং সুইটেবল কোম্পানিতে যেন প্লেসমেন্ট করিয়ে দেওয়া যায়। তো আমরা কিন্তু ডিরেক্ট জব প্লেসমেন্ট করে থাকি, কারণ আমরা কিন্তু যেহেতু তাদেরই হায়ারিং পার্টনার হিসেবে কাজ করছি। এবং আপনারা অলরেডি জানেন যে আমাদের কিন্তু এখন অফলাইন অ্যাক্টিভিটিস আছে, আমাদের লার্নিং সেন্টার আছে ধানমন্ডিতে। সো ধানমন্ডি আমাদের লার্নিং সেন্টারে এসে এই পেজে ক্লিক করলে অ্যাড্রেস পেয়ে যাবেন। তো এই লার্নিং সেন্টারে আসলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারেন। সো এখানে হচ্ছে ওয়ার্কশপগুলো ডিটেল দেখতে পাচ্ছেন। আমি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ওয়ার্কশপটা একটু দেখায় দিই, যেটা কিনা আপনাদের পছন্দ হতে পারে। সো এখানে হচ্ছে 19 জুলাই রাব্বিল হাসান ভাইয়া কিন্তু সরাসরি আমাদের লার্নিং সেন্টারে পাইথন দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন সেটা 3 ঘন্টার এই ওয়ার্কশপে দেখাবেন। হ্যাঁ, তো এই ওয়ার্কশপে যারা জয়েন করতে চান তারা কিন্তু জুলাই যারা ফ্রি আছেন, এবং জুলাই হচ্ছে আপনারা যারা জয়েন করতে চান, সো আমি বলবো যে রাবিল ভাই কিন্তু সরাসরি ওদিন আসবেন এবং এসে কিন্তু আপনাদেরকে দেখাবেন কিভাবে পাইথন দিয়ে আপনারা এআই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন। তো এই ওয়ার্কশপটাতে আপনারা বুক করে ফেলতে পারেন। তো যারা ওয়ার্কশপটাতে বুক করতে চান, যারা চাচ্ছেন যে কোর্সটিতে এনরোল করতে, তারা হচ্ছে আমার সাথে এই নাম্বারে কমিউনিকেট করবেন। অবভিয়াসলি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করা আছে, এখানে আমাকে নক করলেই হবে, আমি হচ্ছে আপনাদেরকে রিপ্লাই করব। এবং হচ্ছে আপনাদেরকে আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট দিয়ে দিব। 28% তো 5,040 টাকা হয়, এবং আমি আপনাদেরকে একটা প্রসেস বলে দিব, ওই প্রসেস আপনারা আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেন আপনারা কোর্সটিতে প্রপারলি এনরোল করতে পারেন। আর যদি কোনো কোয়ারিজ, যদি কোনো সাজেশন দরকার হয় বা যদি কোনো হেল্প লাগে, আমাকে আপনারা জানাতে পারছেন, আমি ট্রাই করবো আপনাকে হেল্প করতে। ওকে, আমি আমার জায়গা থেকে এন্ড করছি, আমি চাচ্ছি সেশনটা আবারও কন্টিনিউ হোক। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ রিয়ান ভাইকে। তো হাসিন ভাই আছেন এখানে আমাদের সাথে। সো ভাই আমরা আমাদের পরবর্তী সেকশনটাতে চলে যেতে পারি। ওকে, ফ্যান্টাস্টিক। তো চলেন
আমরা যেখানে ছাড়ছিলাম সেখানে যাই। আমরা আউটপুট দেখতে পেয়েছি, রাইট? গ্রেট। তো চলেন এবার সমস্ত রহস্য এবার শেষ হয়ে যাক। আমরা কিভাবে এটা মাইসিকলের সাথে কানেক্ট করতে পারি। ভেজাল ওফক, রাইট? আমরা এসকিউএলাইট ইউজ করছি, আমরা এবার মাইসিকিউএল ইউজ করব, আমরা চাইলে পোস্টগ্রেসকিউএল ইউজ করব। তো এই পর্যায়ে আমি সবার আগে আপনাদের কাছে একটা দারুণ রিসোর্স শেয়ার করি। এটা আমার নিজের রিসোর্স, এটা আমার টিমের সবাই ইউজ করে, বাইরেরও অনেকজন ইউজ করে, আমি অনেকজনের সাথে জিনিসটা শেয়ার করেছি, ঠিক আছে? এটা ইউআরএলটা হচ্ছে এই ডকার কন্টেনার। আপনারা যারা ডকার ইউজ করেন, আপনারা ডকার দিয়ে ইনস্ট্যান্টলি মাইসিকিউএল ইঞ্জিন বলেন, এই যেখানে যে কয়টা আছে, মঙ্গোডিবি আছে, মাইসিকিউএল আছে, পোস্টগ্রেস আছে, আবার মারিয়াডিবি আছে, কি ভ্যালু পেয়ারের জন্য যে রেডিস অথবা রেডিসের সাথে একই রকমের ইকুইভ্যালেন্ট ভ্যাল কি, এগুলো সবকিছু আছে। সো এই জিনিসটা যদি আপনি একবার এখানে, এটা কিন্তু একদম ছোট্ট একটা রিপো, হ্যাঁ? আমি আপনাদেরকে দেখাই, এই যে মাইসিকিউএলে যদি যান, মাত্র একটাই ফাইল, আর কিচ্ছু নাই, এই যে ডকার কম্পোজ। ওকে, ওহো আমি তো স্ক্রিনটা শেয়ার দিইনি। রাইট, সরি, থুকু থুকু, ওই যে আমরা ছোটবেলা বলতাম আলাব্বু আলাব্বু আলাব্বু। আসেন আমি এবার স্ক্রিন শেয়ার দিছি। সো আমরা এইখানে চলে আসছি। ওকে, আমি চ্যাট উইন্ডো থেকে শেয়ার দিচ্ছি, চ্যাট উইন্ডো ওপেন করছি। ওকে, এই যে এখানে। সো এখানে আপনি এসে দেখেন, এই যে মাইসিকিউএল একটাই মাত্র ফাইল, দেখেন এই যে ডকার কম্পোজ। সো আপনি যখন এই পুরো রিপোজিটরিটা চেক আউট করে দেবেন, ঠিক আছে? সো চেক আউট করার পরে আপনাকে শুধু কিচ্ছু করতে হবে না, আপনি শুধু চেক আউট করার পরে, ধরেন আমি এখানে চেক আউট করছি, আপনি যদি দেখেন এই যেখানে আমার চেক আউট সবকিছু করা আছে, গিট থেকে ক্লোন করেছি, আমি শুধু মাইসিকিউএল ফোল্ডারটাতে যাব, বা মারিয়াডিবিতে যাব, বা পোস্টগ্রেসকিউএল এ যাব, বা যে কোনো এই ফোল্ডার যে কয়টা আছে সে কয়টাতে যাব, যে আমি শুধু লিখবো ডকার কম্পোজ আপ, ব্যাস, সাথে সাথে আমার মাইসিকিউএল ডকার দিয়ে ইনস্টল হয়ে যাবে। এর সাথে পিএইচপি মাইডবিন, যেটা মাইসিকিউএল এর ডিফল্ট ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেটাও ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? ওয়েব বেসড ডেটা ম্যানেজমেন্ট। পোস্টগ্রেসকিউএল এ গেলে পোস্টগ্রেসকিউএল ডাটাবেস ইঞ্জিন ইনস্টল হয়ে যাবে, তার সাথে পিজি অ্যাডমিনও ইনস্টল হয়ে যাবে। ওকে, এবং আপনি যখন ইনস্টল করে ফেলবেন, তখন আমি আপনাদেরকে দেখাই, এই যে লোকাল হোস্ট, এই ইউআরএলটাতে আসলেই আপনি মাইসিকিউএল কে অ্যাক্সেস করতে পারবেন। আমার এখানে অলরেডি চলছে, যে অর্ব স্ট্যাক দিয়ে আমি এখানে চালাচ্ছি। আচ্ছা, অর্ব স্ট্যাক কি জিনিস, আপনাদেরকে এর আগে একটা ছোট্ট জিনিস ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে ডকার ডেস্কটপ। দেখেন এগুলো হচ্ছে রিসোর্স, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাস থেকে নিয়ে যাওয়ার জিনিস। এই যে ডকার ডেস্কটপ, আপনি এটা এই যে এখানে এসে রিজেক্ট অল, এই যে এখানে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি এটা নামিয়ে নেবেন, হ্যাঁ? এখনকার দিনে উইন্ডোজ গুলো সব AMD64। ওকে, ম্যাকের জন্য হলে এই যে ম্যাক সিলিকন, যদি এম প্রসেসর হয়, না হলে ইন্টেল হলে ইন্টেল, অলরাইট, লিনাক্স হলে লিনাক্স। এটা একবার ইনস্টল করে নেবেন, তাহলে আপনার ডকার ইঞ্জিন ইনস্টল হয়ে যাবে। অথবা আপনি যদি অনলি ফর ম্যাক, আপনি যদি ম্যাকে কাজ করেন, তাহলে আপনি এই অর্ব স্ট্যাক ইনস্টল করতে পারেন ডকার ইঞ্জিন না ইনস্টল করে। এই যে অর্ব স্ট্যাক, এটা হচ্ছে ডকারের একটা রিপ্লেসমেন্ট, খুবই লাইট ওয়েট, ফ্যান্টাস্টিক। এর মধ্যেই মনে করেন উবুন্টু টুবুন্টু সবকিছু আপনি ইনস্টল করতে পারেন, সেগুলো অল্প একটু ছোট্ট ছোট্ট ছোট ছোট জায়গা নেয়। ওকে, খুবই দুর্দান্ত একটা জিনিস এই অর্ব স্ট্যাক। তো আপনি আপাতত অর্ব স্ট্যাকে যাওয়ার দরকার নেই, আপনি ডকার ডেস্কটপেই থাকেন, এটা দিয়ে ইনস্টল করে নেন। তো ইনস্টল যখন হয়ে গেল, দেখেন আমার এখানে ডেটাবেসের এই পিএইচপি অ্যাডমিন পুরোটা চলে এসেছে। তো আমি ইচ্ছে করলে এখন এখানে যে ডেটাবেসের ভেতরে যে আমি এখন ইচ্ছা মতো ডেটাবেস তৈরি করতে পারবো, ঠিক আছে? আমি একটা ডেমো ডেটাবেস নামে তৈরি করেছি, যে ডেমো ডিবি। এখানে কোনো টেবিল নাই। এইবার আমরা আমাদের যে এক্সিস্টিং মাইগ্রেশন গুলো আছে এইখানে কানেক্ট করবো। একটু আগে এসকিউএলাইট এর সাথে কানেক্ট করেছি, এইবার এখানে কানেক্ট করবো। মাইসিকিউএল যখন আপনি কানেক্ট করবেন, অনেকেই অনেকেই অনেক সময় নষ্ট করে বাইনারি একটা লাইব্রেরি ইনস্টল করার জন্য, মাইসিকিউএল ক্লায়েন্ট নামে, পাইথনের ভেতরে, মানে আপনাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভেতরে। ওটা তো আপনি পারবেন, ঠিক আছে, ওকে ফাইন। বাট আমি বলবো এখনকার দিনে বেটার আরেকটা চমৎকার লাইব্রেরি আছে, সেটা হচ্ছে পাই মাইসিকিউএল। আমি আমাদের প্রজেক্টে আসি, অফ করি এখানে, আমি এখানে যে কমান্ডটা দিব, একটা সেকেন্ড, হ্যালো, আমরা ইউজ করবো হচ্ছে পাইমাইসিকিউএল pnv
ইনস্টল, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? দেখতে পাচ্ছেন, রাইট? আচ্ছা ঠিক আছে, আমি তারপরেও ব্ল্যাঙ্ক করে দিই। পিপ ইএনভি ইনস্টল পাই মাইসিকুয়েল, ঠিক আছে? পাই মাইসিকুয়েল। আপনি মাইসিকুয়েল বলেন, মাই এসকিউএল বলেন, এটার কোনো অসুবিধা নেই, যেটাই বলেন এটা ইনস্টল করে নেবেন। এখন কিন্তু আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে আছি, হ্যাঁ? এটা ইনস্টল হয়ে গেল, ওকে ফাইন, হয়ে যাক। এরপর আমাদেরকে আরেকটা লাইব্রেরি ইনস্টল করা লাগবে, সেটা নাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। মাইসিকুয়েলের সাথে যে কমিউনিকেশন হবে সিকিউর সকেট লেয়ারে বা ওদের যে পাসওয়ার্ডের হ্যাশিং ট্যাশিং ম্যাচ হবে, সেটার জন্য ক্রিপ্টোগ্রাফি প্যাকেজটা দরকার। ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে? এই দুইটা মাত্র প্যাকেজ, পাই মাইসিকুয়েল, আমি নাম দুটো দিয়ে দিই আপনাদেরকে, পাই মাইসিকুয়েল এন্ড ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে? চ্যাট উইন্ডোতে আমি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার এই দুইটা প্যাকেজ ইনস্টল হয়ে গেল না? এবার আমার অর্ধেক কাজ শেষ। আমি কি করব? আমার অ্যাপ্লিকেশনে ব্যাক করি। এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায় ছিল, এখানে ব্যাক করি। এখানে আমরা double_init.py ফাইলটা আছে না যে আমার অ্যাপ্লিকেশনের ভেতরে, এখানে জাস্ট এইটুকুন লিখেছি, ইম্পোর্ট পাই মাইসিকুয়েল, ঠিক আছে? এবং পাই মাইসিকুয়েল এর ভিতরে ইনস্টল অ্যাজ মাইসিকুয়েল ডিবি, ব্যাস কাজ শেষ। গ্রেট। তো এবার আমরা কি করব? আমরা আমাদের মেইন প্রজেক্টের এই যে সেটিংস আছে, এখানে এতক্ষণ পর্যন্ত দেখেন, আপনি যদি স্ক্রল ডাউন করেন, এখানে পুরো প্রজেক্টের সেটিংস, সব সেটিংস এখানে পাওয়া যায়। এখানে নানা রকমের কাজ করা যায়। Django ইজ আ ভেরি পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক, অলরাইট? তো এইখানে দেখেন এই যে ডেটাবেস বলা আছে, বাই ডিফল্ট এই যে SQLite 3, এই যে দেখেন এখানে ডেটাবেস db.sqlite 3 ফাইলটা তৈরি হয়েছে, যেটা SQLite ফাইল। আপনি কিন্তু SQLite ফাইলও মডিফাই করতে পারবেন। আমি আপনাকে একটু দেখাই একটা জিনিস, দাঁড়ান একটা সেকেন্ডের জন্য একটু স্ক্রিন অফ করি। একটা সেকেন্ড, আমি একটা ইন্টারেস্টিং সফটওয়্যার আপনাকে দেখাবো, স্ক্রিনশট অফ করি, দাঁড়ান। একটা সেকেন্ড, আমি আছি এখানে, একটা সফটওয়্যার ইউআরএলটা একটু ওপেন করে নেই, বিকিপার স্টুডিও। আমি স্ক্রিনশট দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, আমি স্ক্রিনশট দিই। শেয়ার স্ক্রিন, শেয়ার, ওকে ফ্যান্টাস্টিক। আপনারা আমার আবার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা সফটওয়্যার দেখালাম, বিকিপার স্টুডিও, আমি ইউআরএলটা দিয়ে দেই। এটা একটা ফ্রি সফটওয়্যার, এটার পেইড ভার্সন আছে, এখানেই আছে। আমাদের পেইড ভার্সনটা দরকার নেই। এটা ফ্রি সফটওয়্যার, এত চমৎকার, এত পাওয়ারফুল, এটাতে আপনি সবকিছু করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে উইন্ডোজে চলে, লিনাক্সে চলে, ম্যাকে চলে, সবকিছুতে চলে। এটা দিয়ে আপনি আপনার ডেটাবেজের অনেক ধরনের ডেটাবেজে ডাইরেক্ট কানেক্ট করে ডেটা মডিফাই করতে পারবেন। যেমন আমাদের এই যে এখানে ফাইলটা ছিল db.sqlite 3, হ্যাঁ? আমি যদি এটা একটু আমার ফাইন্ডারে ওপেন করি, ডাবল ক্লিক করি, মিনিট, ডাবল ক্লিক করি, এই যে দেখেন আমার পুরো টেবিলটা এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আমার এই যে কন্ট্যাক্টটা ছিল, এই যে দেখেন কন্ট্যাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবং এইভাবে আপনি এইটা দিয়েই মাইসিকুয়েল এর সাথে কানেক্ট করা, পোস্টগ্রেসকিউএল এর সাথে কানেক্ট করা, সবকিছু আপনি এখানে করতে পারবেন। আমি এটা ক্লোজ করি। এই যে এখানে আপনি যদি দেন নতুন কানেকশন, দেখেন কতগুলো ইয়ের সাথে কানেক্ট করা যায়। MariaDB, Postgres, SQLite, SQL Server, এগুলো সব ফ্রি। আর যেগুলো স্টার, সেগুলো হচ্ছে পেইড। কিন্তু দরকার নেই সেগুলো, নর্মালি আমরা করতে পারবো। এই সফটওয়্যারটা পুরোটা ফ্রি, ইটস এ বিউটিফুল সফটওয়্যার, সবকিছু এখান থেকে করা যায়। তো এবার আমরা চলেন, আমার মাইসিকুয়েল অলরেডি ইনস্টল করা আছে, আমি মাইসিকুয়েলের সাথে কানেক্ট করি। এই যে ডেটাবেসটা আছে না, এটাকে আমরা অফ করে দিই। আমরা আমাদের ডেটাবেস সেটিংটা আমি নিই। আমার এখানে মাইসিকুয়েল ইনস্টল করা আছে, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট আমার ডকার ফাইলে বাই ডিফল্ট, যেহেতু লোকাল মেশিনে আমি কাজ করছি সেই জন্য। আর আমার ডেটাবেসের ডেমোটা কোথায় ইনস্টল করা আছে, এই ডেটাবেসের নেমটা আমরা কি রেখেছি মনে আছে? ডেমো ডিবি, রাইট? তো চলেন আমরা ডেমো ডিবি, আমরা এখানে আমাদের এই যে আমাদের অ্যাপ্লিকেশন ইয়াটা আছে, পিএস কোড, এইখানে SQLite অফ করে দিলাম। সো এবার আমরা এখানে নিয়ে সেই সেটিংসটা, আপনাকে এই কথাটা বলে দিতে হবে, এগুলো সব ডিফল্ট। ডেটাবেসের নামটা আপনি বলে দিয়েছেন, ইউজার নেম, পাসওয়ার্ড, রুট, যেটা আপনার পাসওয়ার্ড আপনি সেটা ইউজ করবেন। হোস্টের নাম লোকাল হোস্ট অথবা 127.0.0.1, অথবা আপনি যদি রিমোট কানেক্ট করেন তাহলে রিমোট ডোমেইনের নাম, ঠিক আছে? আর এখানে হচ্ছে আপনার পোর্টের নাম্বার, এগুলো ডিফল্ট। আচ্ছা, এটা যখন হয়ে গেল, এবার আপনি এখন কিন্তু আপনার SQLite থেকে মাইসিকুয়েল আপনি কানেক্ট করছেন, রাইট?
মাইগ্রেশন কিন্তু এখনো করেন না, আপনাকে আবার মাইগ্রেশনটা করে নিতে হবে। তাহলে মাইসিকিউএল এর ভিতরে খেয়াল করেন, এখানে আমার যদি আমি একটুখানি আপনাকে পিএইচপি মাইগ্রেশন দেখাই, এখানে কিন্তু আমার কোনো রেকর্ড নাই, রাইট, কোনো টেবিল নাই। সো আপনি এখন যখন এখানে এসে আমি সার্ভার অফ করেছি, পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট দেবেন, দেখেছেন মাইসিকিউএল এর সাথে কানেক্ট হয়ে গেছে। এবং এবার আপনি রিফ্রেশ করেন, এই যে টেবিলগুলো তৈরি হয়ে গেছে। গ্রেট না? সো রেকর্ড গুলো কিন্তু এখনো নাই। সো আপনাকে আরেকবার একটু পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার তৈরি করে নিতে হবে। অ্যাডমিন অ্যাট example.com, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড ইয়েস, ওকে ফাইন। এবার আমরা পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার করি, ঠিক আছে? ব্যাস। সো আমরা এখন যদি এখানে আসি, দেখেন এখানে আর কোনো কন্ট্যাক্ট নাই, কারণ আমরা নতুন ডেটাবেসের সাথে কানেক্ট করেছি। সো গো টু অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন পাসওয়ার্ড। এবার আমরা আগের রেকর্ডগুলো তৈরি করে নিই। দেখেন এই যে কন্ট্যাক্টসের ভিতরে এখন আমাদের কোনো রেকর্ড নাই। ওকে, সো আমরা এখানে দিই gmat.com, ফোন নাম্বার 123, সেভ জন @do.com, ফোন নাম্বার 234, jen do, তিনটাই অ্যাড করি, jen@do.com, 345, সেভ। ওকে, এবার আপনি আসেন আমাদের ডেটাবেস এরিয়াতে, রিফ্রেশ, দেখেন এই যে মাইসিকিউএল এর সাথে কানেক্ট হয়ে সবকিছু চলে এসেছে। ঠিক আছে, ইন্টারেস্টিং না? দারুণ, রাইট? সো আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে এইভাবে কাজ করতে পারি। না ভাই, আমি এখানে এই মুহূর্তে শিফট করলাম না, কারণ সবসময় যে আপনার এসকিউএলাইটের পোর্ট মাইসিকিউএল এ কাজ করবে এরকম কিন্তু না। এসকিউএলাইট থেকে যখন আপনি ডেটাবেস ডাম্প নেবেন বা এসকিউএলাইট থেকে আপনি কানেক্ট করলে, ইচ্ছা করলে আমরা কি করি, এই জন্য এইসব কাজের জন্য ডেমো তৈরি করার জন্য ফিক্সচার তৈরি করে রাখি, ডেমোটা ওইটা দিয়ে ইনস্টল হয়। আচ্ছা চলেন, আপনি আপনারা বুঝলে, দেখেন মাইসিকিউএল এর সাথে আমি আবার একটু রিক্যাপ করি। মাইসিকিউএল এর জন্য আমি কি করেছি, আমি এখানে করব pip env install পাই মাইসিকিউএল, সবচেয়ে ইজি, একদম পিওর পাইথন পোর্ট ফর মাইসিকিউএল। অলরাইট, pip env install পাই মাইসিকিউএল। আচ্ছা, এরপরে আমরা কি করেছি, ক্রিপ্টোগ্রাফি। অলরাইট, ব্যাস আমাদের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা কি করেছি, পাইথন আমি একটু রান সার্ভারটাকে করে নিই। এরপর আমরা করেছি সেটা হচ্ছে আমাদের ডেটাবেসের এখানে মাইসিকিউএল এর কানেকশনটা দিয়েছে। আগে দেখেন কি ছিল, ইঞ্জিন ছিল জ্যাঙ্গো ডিবি ব্যাকএন্ড এসকিউএলাইট 3, আর এবার এসেছে জ্যাঙ্গো ডিবি ব্যাকএন্ড মাইসিকিউএল। অলরাইট, ব্যাস আমাদের কানেকশন হয়ে গেছে, আমরা মাইগ্রেট করে নিয়েছি ডেটাবেসটা। হয় আপনি ওখান থেকে মাইগ্রেট করে বিভিন্ন ফরম্যাটে ডাইরেক্ট ইম্পোর্ট করার তো আর ওয়ে নাই। সো আপনি ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারেন, এই ডাইরেক্ট ইম্পোর্ট করতে ওয়ে নাই, ওখান থেকে ডাম্প নিয়ে আপনি আলাদা করে করতে পারেন, অথবা টুল ইউজ করতে পারেন, নানা রকমের কাজ আছে। ডাম্পিং এর কাজ আজকে আমরা এখানে আলোচনা করব না, কিভাবে ডেটা মাইগ্রেট করব। এবার আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো, জানেন না, ধরেন আমাদের একটা অথর আর বুকস টেবিল আছে। আপাতত আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপের কথা চিন্তা করি, যে একজন অথরের একটাই বই থাকতে পারে। এইটা জ্যাঙ্গোতে মাইসিকিউএল জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেলে ইন্টিগ্রেট করার পরে কত দারুণভাবে কাজ করা যাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। চলেন, এই পর্যায়ে আমি একটুখানি এখন শুধু জাস্ট কপি পেস্ট করব বেশ কিছু জিনিসপত্র। চলেন আমরা কুইকলি আগাই। ধরেন এই যে মডেলস আছে, এখানে আমরা প্রথমে তৈরি করে নেব কি, অথর। অথর যখন তৈরি হয়ে যাবে, অথরের উপরে বই তৈরি হবে, তাই না? বইয়ের সাথে অথরের কানেকশন, যে একটা বইয়ের একটা অথর থাকতে পারে। আশিক আহমেদ খায়ের ভাই হ্যান্ড রেজ করছেন। ভাই আপনারা বোধহয় চ্যাট করতে পারছেন না, চ্যাট উইন্ডোতে দিতে পারছেন না, কোশ্চেন দিয়ে রাখেন চ্যাট উইন্ডোতে প্লিজ। স্টপ শেয়ার, সম্ভবত চ্যাট পারমিশন আছে আপনাদের, হ্যাঁ চ্যাট পারমিশন আছে আপনাদের। আপনি আশিক আহমেদ খায়ের ভাই প্লিজ কাইন্ডলি আপনার কোশ্চেনটা একটু চ্যাট উইন্ডোতে দিয়ে রাখেন। হ্যাঁ, শেয়ার করি এবার। হাউ টু হাইড মাইসিকিউএল পাসওয়ার্ড, খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন ভাইয়া। ওটা আপনি চাইলে যখন প্রোডাকশন লেভেলে যাবেন তখন আপনি এনভায়রনমেন্ট ফাইলের মধ্যে রেখে দিতে পারেন, বাট এনভায়রনমেন্ট ফাইলের ভিতর রাখলেও আলটিমেটলি ওটা আপনার মাইসিকিউএল কি বলে, এনভায়রনমেন্ট ফাইলের ভিতরে যখন আপনি রাখবেন, ধরেন আপনি একটা .env ফাইল করে ওখানে রেখে দিলেন, তারপর সেখান থেকে পড়লেন, অথবা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখলেন, এনভায়রনমেন্ট সার্ভারের যে অ্যাডমিন সেখান থেকে পড়ে নিলেন, বাট যেটা রেগুলার ইউজ
সেটা হচ্ছে আপনি আসলে মাইসিকুয়ালের ইউজার নেম পাসওয়ার্ড এখানে হাইড করবেন না, কারণ আপনি ডেভেলপ করছেন, এখানে হাইড করার কোনো কিছু নাই। আর আপনি এই যে ডেভেলপমেন্ট মেশিনের যে ইউজার নেম পাসওয়ার্ড, সেটা কিন্তু প্রোডাকশন লেভেলের ইউজার নেম পাসওয়ার্ড না। প্রোডাকশন কে হ্যান্ডেল করে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। প্রোডাকশন হ্যান্ডেল করে কে? আপনাদের সিস্টেমের যে সিআইসিডি হ্যান্ডেল করছে বা ডিপ্লয় যেমনি ম্যানেজ করছেন, ঠিক আছে, উনি। তো ডেভঅপস টিম, ওরা তো সবই জানে মাইসিকুয়াল পাসওয়ার্ড, ওরাই তো সবকিছু ইনস্টল করছে, রাইট? সো ওরা ওখানে ওটা ইনস্টল করে ওখানে রেখে দেবে। ওই অ্যাপ্লিকেশনে আপনার হাত থাকবে না। ওইটার আহ, এই যে এই সেটিংস ডট পাই ফাইলে আপনার হাত থাকবে না। ওইটা তখন ওইখানে এনভায়রনমেন্ট ফাইল থেকে পড়ে নেবে, ঠিক আছে? সো এখানে আপনার এনভায়রনমেন্ট ফাইলের মধ্যে থাকবে এটা, ওখানে আপনার সেটিংস এর ফাইলের মধ্যে থাকবে ওইটা। অলরাইট? আচ্ছা, আমি একটু আমার ইয়াতে ব্যাক করি যে আমাদের এখানে অথর আছে, অথরের সাথে আমাদের কি থাকবে? বইয়ের কানেকশন থাকবে, তাই না? তো আমি এখানে অথর টেবিলটা তৈরি করি। ধরেন অথরের সাথে আমার নেম, ইমেল, বায়ো, বার্থ ডেট, ক্রিয়েটেড অ্যাট, আগের বারের মতো ক্রিয়েটেড অ্যাট, এগুলো থাকবে, এই ফিল্ডগুলো। সো আমি এগুলো কপি করে নিই এবং আমরা অর্ডারিং করব হচ্ছে, এটা আমরা একটু আগে দেখেছি, এক্সপ্লেন করেছি। যে এরপরের জিনিসটা আসলে আপনি নর্মালি দেখতে পাচ্ছেন। দরকার হলে বার্থ ডেট আমরা ফেলেও দিতে পারি। আচ্ছা থাকুক, অসুবিধা নেই, দেখাই, কারণ এটা অ্যাডমিন প্যানেল একটা ইন্টারেস্টিং ওয়েতে আসবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এই অথরের সাথে আমরা বইয়ের কানেকশন করব। হ্যাঁ, একটা বই নামে নতুন একটা টেবিল তৈরি করি, যেখানে ধরেন এই যে টাইটেল, বইয়ের সাথে যেসব রিলেটেড ডেটা টেটা থাকে সেগুলো থাকবে। টাইটেল, এই ফিল্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই লাইনটা, এই লাইনটা দিয়ে কি হলো? আমরা অথর টেবিলের সাথে একটা 1-to-1 রিলেশনশিপ তৈরি হলো, 1-on-1 রিলেশনশিপ, 1:1, ঠিক আছে? এরকম 1:many, many::many, এরকম আছে না? 1-to-many, many-to-many রিলেশনশিপ আছে। তো রিলেশনশিপ নিয়ে আমরা ক্লাসে ডিটেইলে আলোচনা করব। এখানে যে অন ডিলেট মডেল ক্যাসকেড কি জিনিস? যদি আমার রিলেটেড রেকর্ড অর্থাৎ অথর ডিলেট হয়ে যায়, তাহলে বইও ডিলেট হয়ে যাবে। আপাতত সংক্ষেপে এইটা। ব্যাস, এখন দেখেন মজার জিনিস, আমাদের অথরের কানেকশন শেষ। দেখেন জ্যাঙ্গোতে মেইন পেইন হচ্ছে শুধুমাত্র এই 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 ফিল্ডটা তৈরি করা, এই টেবিলটা তৈরি করা, এই মডেল ফাইলটা তৈরি করা। ওকে, এবার আমরা কি করব? এই যে অ্যাডমিন ডট পাই আছে না, এই যে অ্যাডমিন ডট পাই, আগে যেরকম করে আমরা রেজিস্টার করেছিলাম, এখন এগুলোকে আমরা নিয়ে নিই, অথর বুক, ঠিক আছে? সো এখন আমরা আগের বারের মতোই আমাদের অ্যাডমিন প্যানেলে এই এদেরকে রেজিস্টার করি, যে অ্যাডমিন রেজিস্টার অথর, আর এখানে আমরা কি নামে রাখবো? লিস্ট ডিসপ্লে, কারণ ফর এক্সাম্পল লিস্ট ডিসপ্লে এটা থাকুক। সার্চ ফিল্ড তো আপনি বুঝতেই পারতেছেন, সার্চ ফিল্ড আমরা ইচ্ছে করলে নেম, যেহেতু অথর কানেক্ট করছি, সো নেম আর ইমেল দিয়ে আমরা কানেক্ট করতে পারি, ব্যাস। সো এবার চলেন একইভাবে আমরা আবার কি রেজিস্টার করব? বুক। অ্যাডমিন প্যানেলের ভিতরে জাস্ট এই 2 লাইনে আপনার ফুল ক্রুড রেডি, ইজন্ট ইট ফ্যান্টাস্টিক, তাই না? সো এবার আপনি এখানে দেবেন যে লিস্ট ডিসপ্লেতে কি কি দেখাবো। আমরা টেবিলের কলামে যদি দেখাইতে চাই, তাহলে এই কয়টা ফিল্ড দেখাবো, এবং এটার সাথে সার্চ ফিল্ড হবে হচ্ছে টাইটেল, আইএসবিএন এবং অথরের নাম, ঠিক আছে? ধরেন টাইটেল দিয়ে সার্চ করতে চাই, আইএসবিএন সার্চ করতে চাই, অথর আন্ডারস্কোর নেম। কেন ডাবল আন্ডারস্কোর? তার মানে হচ্ছে এটা পাইথনের একটা স্পেশাল কনভেনশন। আপনার যে রিলেশনশিপটা থাকছে, এই যে মডেলসে যদি আসেন, যেই নামে রিলেশনশিপটা আছে ওই টেবিলের কোনো একটা ফিল্ড, সো এটা বোঝানোর জন্য রিলেশনশিপের নাম, তারপরে ডাবল আন্ডারস্কোর, তারপরে ফিল্ডের নাম। সো আপনি যদি ইমেল দিয়ে সার্চ করতে চাইতেন, তাহলে অথর ডাবল আন্ডারস্কোর ইমেল। অলরাইট, ব্যাস। এইবার আপনি যদি এখানে আসেন, এক্সেলেন্ট। সো নাও ইট শুড ওয়ার্ক। চলেন অ্যাডমিন প্যানেলে এবার আমরা একটু দেখি যে এসেছে কিনা, কারণ আমরা তো অ্যাডমিন প্যানেল থেকে একটা ডেটা এন্ট্রি দিব, তাই না? রিফ্রেশ, গ্রেট, অথর চলে এসেছে, বই চলে এসেছে। চলেন আমরা একটা অথর এন্ট্রি দেই, ডিবিডে। ওহো, দেখেন আমরা মাইগ্রেশনটা চালাই নাই। সবসময় আপনার মডেল ডট পাই ফাইলে এন্ট্রি হলেই, চেঞ্জ হলেই আপনাকে মাইগ্রেশন ফাইলটা আগে মাইগ্রেশন তৈরি করে নিতে হবে। পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, এবার মাইগ্রেট। এবার আমি সার্ভার রান করি, গ্রেট। সো আমরা আবার অ্যাডমিন প্যানেলে আসি, রিফ্রেশ, দেখেন এবার চলে আসছে, ইজি পিজি। অথর, আমরা একজন অথর অ্যাড করি, ধরেন জ্যাক লন্ডন, খুবই চমৎকার একজন অথর। জ্যাক লন্ডনের দারুণ দারুণ সব বই আছে। ধরেন ফর এক্সাম্পল জ্যাক অ্যাট london.com। এখনকার দিনে সব অথরদের কি থাকে? ইমেল অ্যাড্রেস থাকে। ধরেন বায়ো, অসাম বায়ো,
আচ্ছা, এখানে বার্থ ডেট আপনি দিয়ে দিতে পারেন। টুডে ক্লিক করলে ওই যে দেখেন বার্থ ফিল্ড ছিল, ও কিন্তু অটোমেটিক্যালি সবকিছু নিয়ে নিছে, এই কারণে ডেট ফিল্ডটা রাখা আপনাকে দেখানোর জন্য, ঠিক আছে? সো আপনি এখন ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে নিতে পারেন যে 20 ফর এক্সাম্পল 1916 সাল। ওকে, সেভ। অলরাইট, আমরা আরেকটা অথর তৈরি করি, হেনরি রাইডার হ্যাগার্ড। ইমেল ধরেন henry@henry.com ফর এক্সাম্পল। অ্যানাদার বায়ো, এখানে আমরা বারোটা সেট করে দিই টুডে, আমরা এখানে চেঞ্জ করলাম ধরেন ফর এক্সাম্পল 1816। সেভ। অনেক পুরনো পুরনো চমৎকার চমৎকার অথর, এদের দারুণ দারুণ সব বই আছে। এইবার চলেন আমরা বই অ্যাড করবো। নাও দ্য ফান বিগিনস। দেখেন আমরা যে বই অ্যাড করছি, ধরেন আমরা সি উলফ নামে একটা বই অ্যাড করবো, যেটা আসলে জ্যাক লন্ডনের লেখা। এই যে অথরে অটোমেটিক্যালি ড্রপ ডাউন চলে আসছে, ওয়াও দেখেন। আবার আপনি এখানে ক্লিক করলে যে শুধুমাত্র আমাদের যে অথরগুলো আছে শুধু সেগুলোই দেখতে পাবেন। আরে জোস। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে নতুন অথর এখান থেকেই অ্যাড করে নিতে পারবেন। দারুণ না? দেখছেন জ্যাঙ্গোর এই মজার জিনিসগুলো, জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেলে কতটা পাওয়ারফুল। সো আমরা এখান থেকে জ্যাক লন্ডন সিলেক্ট করে নিলাম। অলরাইট, তারপর আমরা কি করলাম, এখানে আইএসবিএন দিলাম 1 2 3 4। এটা 13 অক্ষরের হয় এখনকার দিনে আইএসবিএন, এটা প্রতিটা বইয়ের একটা ইউনিক নাম্বার থাকে। হ্যাঁ, আচ্ছা, পাবলিকেশন ডেট ধরেন আমি দিয়ে দিলাম 19, ধরেন ফর এক্সাম্পল 40। আচ্ছা, পেজেস আমরা কত পেজেস, ধরেন 260 পেজ। সাম ডেসক্রিপশন অ্যাবাউট সি উলফ, সেভ করি। ওকে, গ্রেট, একটা বই চলে এসেছে। আমরা ধরেন আরেকটা বই তৈরি করি এবার, হেনরি রাইডার হ্যাগার্ডের। ধরেন শি, এটার অথর হচ্ছে হেনরি রাইডার হ্যাগার্ড, আইএসবিএন হচ্ছে, পাবলিকেশন ডেট ধরেন টুডে, আমরা এখানে দিয়ে দিই যে 1880। পেজেস মনে করেন একই রকম 300। সাম ডেসক্রিপশন অ্যাবাউট শি। শি একটা দারুণ বই, ওনার আছে শি, অ্যালান কোয়াটারমেইন, দারুণ দারুণ সব বই আছে। রিটার্ন অফ শি, হেনরি রাইডার হ্যাগার্ডের, দারুণ দারুণ অ্যাডভেঞ্চারাস সব বই, ক্লাসিক। আচ্ছা, এইবার আমরা এটার আউটপুট দেখতে চাই, রাইট? আগের বারের মতোই, এবার তো রিলেশনাল ডেটাবেস, দুইটা টেবিলের মধ্যে রিলেশন আছে, অথর আর কি, বুকস। এবার আমরা চলেন একটা ছোট্ট আমাদের views.py ফাইলটা আছে না, এই যে views.py ফাইল, এইখানে আমরা জাস্ট ইম্পোর্ট করে নিই। দেখেন মেইন টেবিলটা কোনটা, মেইন টেবিলটা হচ্ছে বুক, বুকের সাথে এটা সবার ইয়া, তাই না, অথর দিয়ে রিলেশনশিপ আছে। সো আমরা এই একটা মডেলকে ইম্পোর্ট করে নিলেই হবে। তো আমরা এই যে ভিউজ ফাইলটা আছে, এখানে আমরা ছোট্ট একটা বুক লিস্ট নামে মডেল তৈরি করি। এটাকে দরকার হলে আমরা একটু ইয়া নাম দিয়ে দিই সুন্দর করে, ধরুন কন্ট্যাক্ট লিস্ট। আমরা ইউআরএল .py ফাইলে ম্যানেজ করবো, অসুবিধা নাই। ডেফ বুক লিস্ট, এখানেও রিকোয়েস্ট। এবার কিভাবে হবে, একইভাবে বুকস ইকুয়াল টু বুক ডট অবজেক্টস ডট অল, ব্যাস শেষ। কিন্তু এখানে তো রিলেশনশিপটা আনা লাগবে, তাই না? রিলেশনশিপটা আনা লাগবে, সো সেখানে আমরা অল দিতে পারবো না, এখানে আমাদের সিলেক্ট রিলেটেড এইটুকুন বলে দিতে হবে। কে হবে, অথর, তাহলে সে তখন অথরের ফুল রিলেশনশিপটা নিয়ে চলে আসবে। অল ডান, বুকস। এইবার আমরা কি করব, আমাদের ঠিক একইভাবে আগের বারের মতো মনে করেন আমরা এখানে দিয়ে দিই যে রিটার্ন, আমি এটাকে কপি করি, ইন্ডেক্স না, আমাদের ধরেন এখানে নতুন একটা ইয়া থাকলো বুক ডট এইচটিএমএল, এটা নাম থাকলো হচ্ছে বুকস, আর এটার নাম থাকলো হচ্ছে বুক ম্যানেজার। ওকে, অথর আপডেট দিলে তো বুক টেবিলে আপডেট হবে, আমরা দেখবো এটা, দেখি হয় কিনা, চলেন তো। আচ্ছা, বুক লিস্ট হয়েছে, সো আমরা ঠিক আগের বারের মতোই আমাদের যে এখানে আছে বুকস পুরোটা চলে আসবে। সো আমরা এখানে জাস্ট আমাদের যে বইয়ের যে ইয়াটা আছে মার্কআপটা, আমরা সেটা এখানে নিয়ে আসি, কি নামে আছে, বুকস ডট এইচটিএমএল। সো আমরা নতুন একটা ফাইল তৈরি করি, বুকস, সরি এইচটিএমএল, আমরা এখানে ইয়াটা কপি করেছি, দেখেন বুকের সাথে অথরের রিলেশনশিপ আছে, বুক ডট অথর ডট নেম, বুক ডট অথর ডট ইমেল। অলরাইট, সো পেজেস সবকিছু আমরা এখানে পেয়ে গেছি আগের বারের মতোই, যে লুপ চলেছে বুকের মধ্যে। সো আমরা এটা ফেলে দিই, এই লিঙ্কটা।
আগের বারের মতো আমরা লোড স্ট্যাটিক করে নিয়েছি। লোড স্ট্যাটিক আপনি উপরেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি অন্য কোনো স্ট্যাটিক কলের আগে, ঠিক আছে, যে স্ট্যাটিক কলটা যেটা দিয়েছেন তার আগে আপনি এখান থেকে দিতে পারেন, মানে স্ট্যাটিক রিসোর্স লোড করার জন্য যে কলটা দিয়েছেন তার আগে আপনি লোড স্ট্যাটিক করে নিতে পারেন। ওকে, সো আমরা এইবার urls.py আপডেট করতে হবে, রাইট? সো ভিউজ আছে, এটার নাম তো আর সে হ্যালো নাই, এটার নাম আছে হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট। কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট। ঠিক একইভাবে আমরা এবার আরেকটা রাউট তৈরি করি, বুকস views ডট বুক লিস্ট, এটার নাম দিই বুক লিস্ট। ব্যাস, আমাদের কাজ শেষ। চলেন আমরা সার্ভারটা একবার অফ করে ওয়েব সার্ভারটা আবার রান করি। জ্যাঙ্গোতে এটা মাঝে মাঝে আপনাকে করতে হবে, হ্যাঁ। সো আমাদের কন্ট্যাক্ট ম্যানেজার চলে এসেছে। ওকে, এবার যদি আমরা এখানে বুকস দেই, গ্রেট, আমাদের বুক চলে এসেছে। কেন স্টাইল আসে নাই? কারণ এই যে আমি কপি করছি, স্টাইলস ছিল এখানে, স্টাইল স্টাইল। ফ্যান্টাস্টিক, দেখেন সিওলফ, জ্যাক লন্ডন সবকিছু চলে এসছে। ঠিক আছে, সো আমরা এখন যদি কোনো রকম কোনো মডিফাই করি, ঠিক আছে, ধরেন জ্যাক লন্ডন সিনিয়র আমরা দিব, যেটা একজন কোশ্চেন করেছেন যে অথরের আপডেট দিলে তো বুক টেবিলে আপডেট হবে। হ্যাঁ, এই বুক টেবিলে তো অথর নাই, বুক টেবিলের তো বুকের অথরের আইডিটা আছে। আপনি দেখেন এখানে যদি আপনি এখানে লোকাল হোস্টে যান, রিফ্রেশ করেন, দেখেন এই যে এখানে বুক যে আছে, বুকের সাথে অথরের অনলি আইডিটা আছে, এই যে অথরের আইডি, অথরের নামটা এখানে নাই। সো আপনি এখানে অথরের সাথে যদি কখনো আপডেট দেন, এই যেখানে জ্যাক লন্ডন এখান থেকে দেন বা অ্যাডমিন প্যানেল থেকে দেন, যেখান থেকে ইচ্ছা দেন, ধরেন অ্যাডমিন প্যানেল থেকে আমি দেই জ্যাক লন্ডন সিনিয়র এসআর, সেভ, আপনার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন আপডেট। এই যে, ইজন্ট ইট ইন্টারেস্টিং, ইজন্ট ইট ফ্যান্টাস্টিক, রাইট? এবং ডেটাবেসে যদি আপনি এখানে আসেন, বুক, এখানে কোনো কিছু আপডেট হয়নি, জাস্ট অথরের আইডিটা 1 2 3 4 এভাবে আছে। ওকে, সো আপনার এখন যত ইচ্ছা অথর এন্ট্রি দেন, যত ইচ্ছা অথর আপডেট করেন, এভরিথিং ইউ ক্যান ডু। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি একটা দেখাই, আপনি যখন একটা বইয়ের মধ্যে যাবেন, ধরেন সিওফ, এখানে যে যখন আবার এখানে এডিট দিবেন, ওই রেকর্ডটা এখানেই লোড হয়ে যাবে। সো আপনি এখান থেকে এটাকে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, মডিফাই করলেন, আবার জ্যাক লন্ডনে আনলেন, সেভ, দেখেন আপনার এখানে জ্যাক লন্ডন। বাট দেখেন কত, আমি একটা ক্লাস নিয়েছি 1.5 ঘন্টার মধ্যে, আপনি কত কথা বলতে 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 ক্লাস নিয়েছি। এগুলা আপনি যখন জ্যাঙ্গোতে রিয়েল লেগ করতে যাবেন, এপিআই টিপিআই তৈরি করতে, আপনার মাত্র 5-10 মিনিট টাইম লাগবে। এভরিথিং ইজ ডান ইন, মানে 5-10 মিনিটের মধ্যেই সবকিছু ডান, রাইট? ইন্টারেস্টিং। সো কত সহজে আমরা এরকম কত চমৎকার চমৎকার অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আশিক আহমেদ খায়ের ভাই আবার হ্যান্ড রেজ করেছেন। ভাই আপনি বলেন, এখানে কোশ্চেনটা করেন, কোনো সমস্যা নেই। তো আমরা এই যে জ্যাঙ্গোতে ইজ ওডু ইআরপি সামহাউ রিলেটেড টু জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, না ভাই আমি ওডু জ্যাঙ্গো দিয়ে তৈরি করা কিনা এটা আমার ঠিক জানা নাই। এখানে ইন্ডিয়া, আমি এই মুহূর্তে আহমেদাবাদে আছি, ইন্ডিয়াতে। তো আমি ওডুর প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখি, আমার ঠিক জানা নাই ওডুটা আছে কিনা। বাংলাদেশেও দেখলাম ওডু নিয়ে কিছু ইয়াটিয়া হচ্ছে, ওডুর ইউজার গ্রুপ তৈরি হচ্ছে। আমি একটু নেটে সার্চ দিয়ে দেখি ওডু ব্যাকএন্ড পাইথন দিয়ে তৈরি করা কিনা আমার ঠিক জানা নাই, একটু সার্চ করে আমাকে দেখতে হবে ভাইয়া। পাইথন ইজ অ্যামেজিং, রাইট? পাইথন ইজ অ্যামেজিং। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন, এই যে ডেটাবেসে যে কানেক্ট হলো, আপনাকে মডেলের ভেতরে আপনি একটু আসেন, দেখেন মডেলের ভিতরে শুধুমাত্র ফিল্ড টেবিলের কলামগুলো আপনি বলে দিচ্ছেন, এবং এরপরে যদি কখনো চেঞ্জ করেন, জাস্ট আরেকবার মেক মাইগ্রেশন দিবেন, দিয়ে মাইগ্রেট করে নেবেন, সাথে সাথে আপনার টেবিলে চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে আপনার টেবিলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি, কোনো ঝামেলা নাই, আপনার যত টেবিল দরকার। এবং দেখেন আপনি যে ডেটাবেসের সাথে কমিউনিকেট করেছেন, এখানে শুধু একটা লাইন দিয়ে আপনার রেকর্ড থেকে সবগুলো এখানে চলে এসেছে। এখানে আপনি নানা রকমের ফিল্টারিং করতে পারবেন, পেজিনেশন করতে পারবেন, আমাদের ক্লাসের আজকে টপিক না, জাস্ট বলে রাখছি, ফিল্টারিং করতে পারবেন, হোয়ার ক্লজ চালাইতে পারবেন, কন্ডিশন চালাইতে পারবেন, ইউ ক্যান ডু মেনি 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 থিংস। অলরাইট, তো
এই ছিল আমাদের আসলে আজকের ক্লাসের জিনিসপত্র। আমরা যখন আমাদের কোর্সে আগাবো তখন এই এই ক্লাসে আসার আগে যে প্রাইমারি বা প্রি রিকুইজিট টপিক গুলো দরকার সেগুলো আমরা আস্তে 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 করে করে শেখাতে শেখাতে আগাবো। আপনি এক লাফে সিঁড়ির প্রথম স্টেপ থেকে 10 নম্বর স্টেপে যেতে পারবেন না। নোবডি ক্যান ডু দ্যাট, ইটস নট পসিবল। 10 নম্বর থেকে 1 নম্বরে নামতে পারবেন, ঠিক আছে? উপর থেকে পড়তে কিন্তু টাইম লাগে না, উপরে ওঠা কষ্ট। সো স্টেপ বাই স্টেপ যখন আঁকবেন তখন সহজ হবে। 3টা স্টেপ একবারে ভাঙতে পারেন তখন আপনার পায়ে ব্যথা করবে, রগে টান লাগতে পারে, মাসলে পুল হতে পারে, তাই না? সো উই আর নট গোয়িং টু ডু দ্যাট। আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর 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 করে আঁকবো যাতে আপনি রিল্যাক্সে আমরা সবাই মিলে একসাথে যাইতে পারি। সো আমরা অলরেডি রিয়ান কিছু বলেছে, সো আমি একটুখানি রিক্যাপ করি। আমরা আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট রাখছি, আমরা এখানে রিঅ্যাক্ট রাখছি, আমরা এখানে পাইথন তো রাখছি, তারপরে হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গোতে যদি আমরা এপিআই তৈরি করতে চাই তাহলে এই জ্যাঙ্গো যে আমরা ফ্রেমওয়ার্কটা আছে না, এটার উপর আর একটা ছোট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হয়, লাইব্রেরি, সেটা নাম হচ্ছে ডিআরএফ। ওটা একটা অ্যাপ হিসেবে ইনস্টল হয়। ডিআরএফ ইনস্টল করবে তখন দেখবেন এপিআই, এই যে আমাদের যেরকম জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেল, ওই ডিআরএফ এর ভিতরে এপিআই তৈরি করার জন্য বিশাল বিশাল ইজি ইজি জিনিস আছে, দারুণ দারুণ সব জিনিস আছে, ঠিক আছে? সো আপনি এপিআই তৈরি করতে গেলে ডিআরএফ দিয়ে করতে পারবেন। এর বাইরে খুব ইনস্ট্যান্টলি যদি আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, সিম্পল অ্যাপ্লিকেশন, এপিআই অ্যাপ্লিকেশন ছোট ছোট তৈরি করতে চান, তাহলে ফ্লাস্ক নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, আপনারা ওটা দেখতে পারেন। আমরা যদি ফ্লাস্কটা এখানে দেখাবো না, আমরা ফাস্ট এপিআই নামে আরেকটা খুবই পপুলার মডার্ন একটা ফ্রেমওয়ার্ক ওটা নিয়ে দেখাবো, ঠিক আছে? তারপরে এই যে পাইথনের অ্যাপ্লিকেশনটা তৈরি করলেন, এটা যদি আপনি ডিপ্লয় করতে চান তাহলে কিভাবে আমরা করবো? আমরা এই যে অ্যাপ্লিকেশনটা আজকে তৈরি করলাম, ধরেন এটা আমরা সার্ভারে তুলতে চাই, কিভাবে করবো? আমরা যদি একটা ক্যাশিং আনতে চাই, রেডিস, এই জিনিসপত্র, সিকিউরিটি, এগুলো জিনিসপত্র নিয়ে অনেক কিছু আলোচনা হবে। ইটস আ ফ্যান্টাস্টিক কোর্স, ঠিক আছে? আর এর বাইরে আপনাকে এআই এর সাথে কিভাবে কানেক্ট করা হয় সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। জহির ভাই বলেছেন ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্ট ভালো হবে না ভিউ ভালো হবে? আমি পার্সোনালি সব জায়গায় ভিউ ইউজ করি। ভিউ হচ্ছে আমার পছন্দের জিনিস, কারণ ভিউতে আমি মনে করি ভিউতে যে রিঅ্যাক্টে যে জিনিসটা ধরেন আপনার করতে একটু টাইম লাগে, রিঅ্যাক্ট ইজ আ ফ্যান্টাস্টিক ফ্রেমওয়ার্ক, রিঅ্যাক্ট ইজ এভরিওয়্যার। রিঅ্যাক্ট দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, একইভাবে আপনি ভিউ দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন। দুইটা প্যারালাল কমিউনিটি, শুধু রিঅ্যাক্ট ভিউ না, এর পাশাপাশি আরো একটা চমৎকার ফ্রেমওয়ার্ক আছে, svelte, SVELTE, svelte। আবার আছে অ্যাঙ্গুলার, ঠিক আছে? এরকম সলিড জেএস আছে, রিঅ্যাক্ট, ভিউ, svelte, আবার রিঅ্যাক্টের একটা ছোট ভাই আছে প্রিঅ্যাক্ট, ঠিক আছে? অনেকগুলো ফ্রেমওয়ার্ক, যেটা যেটা ইচ্ছা করেন। ভিউ আবার আছে আলপাইন জেএস। ভিউ জেএস জানা থাকলে আপনার আলপাইন জেএস হচ্ছে মুভ করা 2 দিনের ব্যাপার। তো যেটাই আপনি ইউজ করেন না কেন আপনি এটা করতে পারবেন। আমাদের এই কোর্সে আমরা রিঅ্যাক্টটা দেখাবো বেশি। রিঅ্যাক্টের কমিউনিটি একটু বড়, বাট কোড করতে গেলে ভিউজেস এ কোড করা মজা। স্টেট ম্যানেজমেন্ট বলেন, কোড লেখা বলেন, অ্যাপ্লিকেশন ম্যানেজ করা বলেন, সবকিছুতে ভিউজেস অনেক মজার। আবার যেরকম রিঅ্যাক্টের সাথে নেক্সট জেএস আছে, ভিউজেস এর সাথে ওরকম নাক্সট আছে, ঠিক আছে? আমি পার্সোনালি যদি আমার হাতে একদম ফ্রিডম থাকে, আমি আমার যে পছন্দের মতো স্ট্যাক পিক করতে পারবো, তাহলে আমি অবশ্যই আই উইল পিক ভিউ। কারণ ভিউতে ওই যে বলছিলাম যে রিঅ্যাক্টের লার্নিং কার্ভ ইজ স্টিপ, এবং কিন্তু রিঅ্যাক্ট পাওয়ারফুল অনেক, ভিউ পাওয়ারফুল। তো ভিউতে আবার মনে করেন আপনি 7 দিনেই হয়তো প্রোডাকশন লেভেলে কোচ করতে পারবেন, রিঅ্যাক্টে হয়তো আপনার 20 দিন লাগবে। বাট ওয়ান্স ইউ গেট ফ্লুয়েন্ট, মানে ফ্লুয়েন্ট, তখন আপনার যেটা দুটো একই বাই সেম। আপনি দুইটাই যদি সেখানে দেখবেন যে আরে ভাই একই তো কনসেপ্ট, একই তো জিনিসপত্র, তো একই, ল্যাক স্টাইল আলাদা, এই আর কি। আচ্ছা, প্লিজ রাইট আস এ টু ডু চেকলিস্ট ফর জ্যাঙ্গো। টু ডু চেকলিস্ট মানে কি ভাই, আপনার কি কি শিখতে হবে এরকম? জ্যাঙ্গো যদি কাজ করতে চান, জ্যাঙ্গো নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনার এইচটিএমএল সিএসএস, আমরা যেহেতু ফুল স্ট্যাকের কথা বলছি, সো বেসিক জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সিএসএস এগুলো আপনার জানা লাগবে। টেলউইন্ড জানা লাগবে, টেলউইন্ড একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ নিয়ে মানুষ আগে কাজ করতে, এখনো করে, বাট টেলউইন্ড এখন অনেক পপুলার। আর পাইথন জানা লাগবে। পাইথনের মধ্যে আপনার ভ্যারিয়েবলস, ফাংশন, মানে পাইথনের বেসিক্স, তারপর হচ্ছে ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার নিয়ে কিভাবে কাজ করতে হয়, যেমন ধরেন আপনার এই যে লিস্ট, টপল, ডিকশনারি, এগুলো নিয়ে কিভাবে কাজ করবেন, এইগুলো আপনাকে দেখতে হবে। ডেট অ্যান্ড স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করতে হয়, ম্যাথ নিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কারণ জ্যাঙ্গোতে সবকিছু ওপি দেখতেই পাচ্ছেন আপনি, হ্যাঁ? সবকিছু এখানে ক্লাস, এক ক্লাস আরেক ক্লাসকে এক্সটেন্ড করছে। যদি আপনি ভিউজ ফাইলটা নর্মালি লিখেছেন, বাট এই আমরা যখন ডিআরএফ এ আসবো তখন আপনি দেখবেন যে একটু যদি ওপি জানেন, বা জ্যাঙ্গোতেও আসলে কত সহজে ক্লাস দিয়ে আরো অনেক কম কোড লেখা যায়। একটা লাইন, লিটারালি একটা লাইন লিখে আপনি ফুল ক্রুড অপারেশনের সিস্টেম রেডি করে ফেলতে পারবেন, লিটারালি।
কেউ 1 মাস শিখলে আমাকে ক্যাচ করতে পারবে। ভাইয়া আমি 4 মাস ধরে জ্যাঙ্গো শিখছি, এতদিন শেখার পরও মনে হয় যে কেউ 1 মাস শিখে আমাকে ক্যাচ করতে পারবে। অসুবিধা কি, ক্যাচ করুক না ভাইয়া, নট এভরিথিং ইজ আ কন্টেস্ট। আপনি আপনার পেসে শিখতে থাকেন, সবাই তো সবার সমান না, সবার শেখার ক্যাপাবিলিটি সমান না। আপনার একটু বেশি যদি সময় লাগে, ইট ইস পারফেক্টলি ফাইন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে এতদিন ধরে আপনি ধৈর্য ধরে শিখে আগাচ্ছেন। তবে আমি এখানে যেটা বলতে চাই, ধরেন একা শেখাটা একটু বোরিং। একা শিখতে গেলে আপনাকে অনেক কিছু নিজে নিজে খুঁজে খুঁজে বের করতে হয়, ডিসিশন নিতে হয়। সেই ক্ষেত্রে আপনি যখন মেন্টরদের তত্ত্বাবধানে শিখবেন, মেন্টরদের সাথে থেকে শিখবেন, তখন মেন্টররা আপনাকে হাত ধরে দেখিয়ে দেবে যে ভাই এটা শেখো, এটার পরে এটা শেখো, এটার পরে এটা শেখো, বা আপনাকে অনেক রিসোর্স সলভ করে দেবে। আবার আমাদের যেরকম সাপোর্ট টিম আছে, আপনি যে কোনো সময় প্রবলেমে পড়লে তার কাছ থেকে আপনি কনসেপ্টটা বুঝে নিতে পারবেন, দেখে নিতে পারবেন একদম ওয়ান অন ওয়ান সেশনে, সুইচ ইজ হিউজ বেনিফিট। তখন দেখবেন আপনার শেখাটা হয়তো আপনি 4 মাসে যেটা শিখেছেন হয়তো তখন আপনিও 1 মাসে শিখতে পারতেন। যেমন আমি মনে করি আমি আমার শুরুতে, আমার ক্যারিয়ার শুরুতে যদি এরকম একটা গাইডেড সিস্টেম আমি পেতাম, কোর্স যেটা গাইডেড সিস্টেম যদি পেতাম, এরকম যদি একটা সাপোর্টিভ টিম থাকতাম, আমি হয়তো যে জিনিসগুলো শিখতে আমার 5-6 বছর লাগছে, আমি হয়তো 1 বছরের ভিতর সেই জিনিসগুলো আয়ত্তস্থ করে ফেলতে পারতাম। সো দিস ইজ আ ব্লেসিং। আর পার্টিকুলারলি যে কোর্সের ফি রাখা হয়, তার বদলে যে পরিমাণ রিসোর্স বা এফোর্ট আপনাদের জন্য দেয়া হয়, যে শেয়ার দেওয়া হয়, ইট ইজ অ্যামেজিং। ধরেন আমরা একটা ক্লাস নেই, আমরা যদি যখন বাইরের ক্লায়েন্টের কাজ করি, ধরেন $50 উপরে নিচে আসলে কেউ চার্জ করে না ক্লায়েন্টকে এখন আর $50 পার আওয়ার, 70-80 চলে যায়, কত হয়? 8,000-9,000 একটা আওয়ার। আমি আজকেই আপনাদের কাছে ক্লাস নিয়েছি অলমোস্ট 2.25 ঘন্টা, তাই না? সো আমি যদি এটা ক্লায়েন্টের কাছে চার্জ করতাম, আমার কত ইনকাম হতো আপনি বলেন? যদি আমি $50 ধরি তাহলে অ্যাটলিস্ট $100 হতো। $60, $70 ধরলে 70-75 তো কিছুই না, $150, তাই না? সো এই রিসোর্সটা আপনি কিন্তু পাচ্ছেন আপনার জন্য। উই আর রেডি। আই হ্যাভ অলরেডি এনরোলড ইন ওয়েব ডেভেলপমেন্ট। ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে রাসেল ভাই। ক্যান ইউ মডিফাই বিল্ট ইন জ্যাঙ্গো ক্লাস? না, আমরা কখনো বিল্ট ইন ক্লাসে হাত দেব না, কিন্তু আমরা এক্সটেন্ড করার চেষ্টা করতে পারবো, এক্সটেন্ড করে আমরা কাজ করতে পারবো। বাট বিল্ট ইন একটা ফ্রেমওয়ার্কের বিল্ট ইন লাইব্রেরি বা ক্লাস মডিফাই করা খুবই বাজে একটা আইডিয়া। একদম এসেনশিয়াল না হলে আমরা কখনোই সেটা করব না। ঠিক আছে, আমি একটুখানি মাইকটা, আমার ফোনটা মিউট করি। ওহ, এক মিনিট। আচ্ছা, সো জ্যাঙ্গো দিয়ে যদি আমরা গ্রুপ প্রজেক্ট করি, তাহলে আমি টিম ম্যানেজমেন্টটা কিভাবে হ্যান্ডেল করব? সাপোজ এ টিম অফ 3 মেম্বার্স, কিভাবে কাজগুলো ডিভাইড করতে পারি? দ্যাটস আ গুড কোশ্চেন। আপনি যখন টিম ম্যানেজ করবেন, সবার আগে আপনাকে কি ইনস্টল করতে হবে? গিট। আপনি গিট দিয়ে যাতে আপনার সবাই টিম ম্যানেজমেন্ট, টিম কোলাবোরেট করতে পারেন, যে টিম যেটা মডিফাই করছেন, প্রজেক্ট টিম মেম্বার এ, টিম মেম্বার বি, টিম মেম্বার সি যা কোড লিখছে বা আপনি যেটা কোড লিখছেন, সেগুলো সবাই যেন সিঙ্ক করতে পারে। সো আপনাকে প্রথমেই গিট নিয়ে কাজ করতে হবে, ওকে? এরপর আপনার যখন প্রজেক্টের স্পেসিফিকেশন থাকবে, ঠিক আছে, প্রজেক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, পিআরডি, অথবা আপনার যে ইয়া থাকছে যেটা থেকে আপনি ধরেন টাস্ক ব্রেকডাউন করেছেন, টাস্ক ব্রেকডাউন করার পর আমরা কি করি ইউজুয়ালি? ক্লিক আপ বা মানডে বা ট্রেলো, এখানে আমরা টাস্কগুলোকে ব্রেকডাউন করি। এরপরে আপনি একটা এমভিপি ডেডলাইন সেট করেন, যে আমার প্রজেক্টের মিনিমাম ভায়াবল একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার এই কয়দিন লাগবে, তো এই কয়দিনের মধ্যে আমি কি কি ফিচার দিতে চাই। তখন যে ফিচারগুলো একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না, ব্লকার না, আপনারা সেগুলো নিয়ে কাজ করলেন। ধরেন ব্যাকএন্ডে যে কাজ করছে, তাকে আপনি ব্যাকএন্ডেই কাজ করতে দিলেন। যদি ফ্রন্ট এন্ড টিম থেকে, সে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ শুরু করলো। যে এপিআই নিয়ে কাজ করবে, সে এপিআই নিয়ে কাজ শুরু করে দিল। যে মোবাইল, যদি মোবাইল অ্যাপ্লিকেশন থাকে, যেহেতু এখনকার দিনে সবাই ইউজুয়ালি এপিআই লেয়ার তৈরি করে আগে, আর ফ্রন্ট এন্ড কাজ করে মক ডাটা নিয়ে, মক এপিআই নিয়ে, মোবাইল টিম মক এপিআই নিয়ে কাজ করে। সো সবাই প্যারালেলি আগাইতে পারে। আর সবাই যদি একই প্রজেক্টে কাজ করে, তাহলে ওই যে টাস্ক ব্রেকডাউন করে আপনি ইন্ডিভিজুয়ালি যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী টাস্ক ডিস্ট্রিবিউট করবেন টাইম অনুযায়ী, যে এমভিপির মধ্যে আমাদের এই কয়টা ফিচার যাবে এবং এই টাস্কটা কারোর উপরে ব্লকার না, এই টাস্কটা কারোর উপরে ব্লকার না। তাহলে ওইভাবে করবেন, কারণ একই টাস্ক যদি কয়েকজনের উপর ব্লকার হয়ে যায়, তখন দেখা যায় ওই কাজটা তৈরি করা কয়েকজন মিলে টাফ হয়ে যায়। আর সবসময় খেয়াল রাখবেন, একটা টাস্ক বড় করে না করে সবসময় একটা টাস্কে ছোট ছোট ভাঙতে 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 গ্র্যানুলার লেভেলে নিয়ে আসবেন, ছোট ছোট প্রবলেমে ভাঙবেন একটা বড় প্রবলেমকে। সো সব ছোট প্রবলেম যখন সলভ হয়ে যাবে, তখন বড় প্রবলেমটা এমনিই সলভ হয়ে যাবে। অলরাইট, ক্লাস বেসড একদম
মাজারুল ভাই জিজ্ঞেস করেছেন ক্লাস বেসড ভিউ মিক্সিন কতটুকুন শেখানো হবে। খুবই দারুণ একটা কোশ্চেন। একদম গোড়া থেকে, জিরো থেকে হিরো পর্যন্ত পান করলাম, একদম শুরু থেকে অনেক ডিটেল পর্যন্ত, কারণ এগুলো ছাড়া হবে না। সো আমরা যখন ডিআরএফ এ আসবো তখন আপনি মিক্সিন, ক্লাস বেসড ভিউ, জ্যাঙ্গোর মধ্যে আপনি দেখতে পারবেন ক্লাস বেসড ভিউ, এগুলো দেখতে পারবেন। এগুলো রিয়েল ইউজটা আপনি আরো মজার মজার ইউজ দেখতে পারবেন যখন আমরা ডিআরএফ আসবো। ওই যে বলছিলাম যে এক লাইন লিখে আপনি কিভাবে লিটারালি এক দুই লাইন কোড লিখে একটা ক্রুড, ফুল ক্রুড অপারেশনাল ক্রুড লঞ্চ করতে পারবেন। ইজ দেয়ার এনি সিকিউরিটি এনক্রিপশন মডিউল ইন জ্যাঙ্গো? আপনি খেয়াল করেছেন কিনা আজকে জানি না ভাইয়া, যে আমরা কিন্তু বাই ডিফল্ট সরি এই যে মাইসিকলের সাথে কানেক্ট করার জন্য একটা ক্রিপ্টোগ্রাফি মডিউল ইনস্টল করে নিয়েছি, হ্যাঁ। বাট জ্যাঙ্গোর সাথে আলাদা একটা মডিউল আছে সাইনিং এর জন্য, তো ওইটা আমরা আলাদা করে ইউজ করবো। তবে জ্যাঙ্গোর সাথে অথেন্টিকেশন হ্যান্ডেল করা, হ্যাশিং হ্যান্ডেল করা, এগুলোর জন্য নর্মাল লাইব্রেরিজ আছে, কোনো অসুবিধা নেই, ওইটার জন্য কোনো সমস্যা নেই। জ্যাঙ্গোর সাথে বেসিক ক্রিপ্টোগ্রাফির সাপোর্ট আছে। জ্যাঙ্গো দিয়ে যদি আমরা ফ্রন্ট এন্ডে, ওকে আই থিঙ্ক উই আর ডান হিয়ার। ভাই আপনাকে আমি এখন তাহলে ফ্লোরটা দিয়ে দিই, অনেকক্ষণ আমাদের সাথে আছেন। আমি আশা করি, আচ্ছা কেমন লেগেছে ক্লাস সেটা আগে বলেন, আপনারা একটু শেয়ার করেন, আমি একটু হাসিন ভাই, একটু দেখি। এটা নিয়ে আই থিঙ্ক আমি আপনার সাথে অনেকগুলোই ক্লাস করলাম, মানে আমি হোস্ট হিসেবে ছিলাম ব্যাকএন্ডে, তো আমার কখনোই হচ্ছে মানে খারাপ লাগছে এমন না। অবভিয়াসলি একদম একজন বলেছেন আলহামদুলিল্লাহ অসম, জাস্ট লাইক এভরি টাইম। তো লাস্ট একটা কোশ্চেন এসেছে, আই হ্যাভ এনরোলড ইন দ্য কোর্স, হাউ মেনি আওয়ার্স শুড আই স্টাডি ডেইলি ফর দ্য রেজাল্ট? হাসিন ভাই, লাস্ট আচ্ছা, কোশ্চেনটা আপনি যদি এটা অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া, এই শেখার ব্যাপারটা আপনার উপরেই টোটালি ডিপেন্ড করবে। তবে আমাদের ক্লাসগুলো যেহেতু মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়, সো আর এবং সপ্তাহে 2 দিন হয়, কখনো কখনো সপ্তাহে 3টা হয়, ইউজুয়ালি 2টা করেই হয়। তো ক্লাসের পরে আপনি নোট টোট সবকিছু নেবেন, রেকর্ডেড ভিডিও টিডিও তো পেয়ে যাবেন, প্রি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমি বলবো, যদি আপনার হাতে টাইম থেকে 1 ঘন্টার মতো রাখেন, যদি আপনার হাতে আরো বেশি টাইম থেকে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখেন। 1.5 ঘন্টা ইজ এনাফ, 1 ঘন্টা ইজ ফাইন, 1.5 ঘন্টা ইজ এনাফ আই থিঙ্ক। যত কম প্রেশার দিবেন নিজেকে, শেখাটা আনন্দদায়ক হবে, নিজে বার্ন আউট হয়ে যাবেন না। ঠিক আছে, সো শেখেন। এরপরে যখন যেদিন ক্লাস নাই সেখানে তো আপনি হয়তো আর একটু বেশি টাইম দিলেন, 2 ঘন্টার মতো ম্যাক্সিমাম টাইম দিয়ে আপনি জিনিসগুলো প্র্যাকটিস করলেন। হাতে কলমে কোড লিখতে হবে, হাতে কলমে কোড না লিখলে কখনোই সেটা মাথার মধ্যে যাবে না। এবং আমরা যখন একটা জিনিস দেখাবো, তখন আপনি যেটা করবেন, আপনি ওই একই টাইপের অন্য একটা প্রজেক্ট তৈরি করবেন। যেমন আমি ধরেন বুকস আর অথর্স দিচ্ছি, এখানে আপনি খেয়াল করেন 1:1 রিলেশনশিপ ছিল। সো আপনি যে ট্রাই করবেন দেখি, তাহলে তো একটা বইয়ের নানা রকম মাল্টিপল অথরও তো থাকতে পারে। ইউজুয়ালি রিয়েল লাইফে হয়, একটা বইয়ের একটা অথরও থাকে, একটা বইয়ের মাল্টিপল অথরও থাকে। সো সেই সিস্টেমটা আমি একটু ইমপ্লিমেন্ট করে দেখি। এই যে নিজে নিজে যখন কাজ করতে যাবেন, তখন এই জিনিসগুলো আরো মাথার মধ্যে বসবে। আটকাই যাবেন, অ্যাবসলুটলি ফাইন, আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট সেশন আছে, বা নেক্সট ক্লাসে আমরা আপনাকে সেটা থেকে আগিয়ে যেতে হেল্প করবো। 1 ঘন্টা 1.5 ঘন্টা ইজ ফাইন, ম্যাক্সিমাম 2 ঘন্টা, এর বেশি না। 70 প্লাস means it could be also 1000. 70 plus means it could be also 100 plus. কোনো কোনো ক্লাস 1 ঘন্টা হয়, কোনো কোনো ক্লাস 1.5 ঘন্টা হয়, কোনো কোনো ক্লাস 2 ঘন্টা হয়। অলরাইট, থ্যাংক ইউ আশরাফুল আলম শুভ, আই এম ভেরি হ্যাপি, আই এম গ্ল্যাড যে আপনার কাজে লেগেছে। ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যে আরো হাসিন ভাই, মজার আই মজার থিঙ্ক অনেক কিছু শিখবো। উই ক্যান র্যাপ ইট আপ হিয়ার, যেহেতু একটা লাস্ট এপ্রিসিয়েটিং একটা কমেন্ট পেয়েছি আমরা। তো ওকে, ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়, একজন বলেছেন যে এআই এর ডমিনেন্সের কারণে। তো হাসিন ভাই, ভাই লাস্টে মাথা যদি আমরা ঘামায়েন না, এগুলো নিয়ে হ্যাঁ, মাথা ঘামায়েন না, শেখার মতো করে শেখেন ভাই, আপনাকে রিপ্লেস করার মানুষ নেই। আজকেই একটা স্ট্যাটাস দিয়েছি, দেখেন আমার ওয়ালে, আমার ইয়া হচ্ছে facebook.com/hasin, এটা হচ্ছে আমার ওয়াল, সবকিছু আমার পাবলিক পোস্ট, ওখানে যেয়ে দেখেন facebook.com/hasin, HASIN। ক্যান ইউ শেয়ার দ্য গিটহাব লিঙ্ক ফর টুডেজ কোড? আচ্ছা একটু দাঁড়ান, আমি একটুখানি একটা সেকেন্ড, আমি আজকের কোডটা তাহলে একটু ইয়া করে নেই, দাঁড়ান একটা মিনিট। হাসান এই ভাই আপনি একটু কথা বলতে থাকেন, সাপোর্ট ভাই, আমি কোনো একটু ইয়া করি, সমস্যা নেই। আহ, আমি শুধু তো আজকের ক্লাসটা ইয়া দিয়ে দিই। তো হাসিন ভাই যতক্ষণ ধরে হচ্ছে আমাদের আজকে ক্লাসের কোড লিঙ্কটা দিচ্ছে, ততক্ষণে আমি
কিছু কথা বলি আপনাদের সাথে। আই হোপ আপনারা আমাদের এই ক্লাসটা এনজয় করেছেন। এটা রেকর্ডিং যারা আমাদের সাথে ছিলেন তারা একটা ফর্ম দিয়েছিলাম শুরুতে, সেই ফর্মটা আই হোপ আপনারা ফিল আপ করেছেন। যারা ফিল আপ করেন নাই আমি আরেকবার দিয়ে দিচ্ছি। তো হিয়ার উই গো। এই ফর্মটা কাইন্ডলি সবাই ফিল আপ করে ফেলবেন এবং হোপফুলি আপনাদের সাথে আমরা এই ফর্মে যারা রেসপন্স করেছেন তাদেরকে আজকে ওয়েবিনারের রেকর্ডিংটা পাঠিয়ে দিব এবং এরপরে আমাদের ইউটিউব চ্যানেলেও ওয়েবিনারের রেকর্ডিংটা আপলোড হয়ে যাবে। জাস্ট লাইক আমাদের প্রিভিয়াস যেসব ওয়েবিনার হয়েছে সেগুলোরও রেকর্ডিং আপনারা, এই পার্টিকুলার টপিকে যেগুলো হয়েছে সেগুলো আপনারা ওয়েবিনার রেকর্ডিং আমাদের ওয়েবসাইটেও ভিউ করার অপশন আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও সেটা আপনারা আপলোড হয়ে গেলে দেখতে পাবেন। সো আমাকে আর একটা মিনিট টাইম দেন, আমি এখানে এই যে ইয়াটা অ্যাড করে নিচ্ছি। কোনো সমস্যা নেই। আমি লাস্ট একটা কোশ্চেন নিতে চাই, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা এখানে শেষ করে দিতে পারি। হাসিন ভাই কোডের লিংকটা দিয়ে আমি দিবেন। আপনার কোডের লিংকটা দিয়ে দিই, এক মিনিট। We're going to wrap it up here. Already it's 10:50 on the clock, so আপনারা আমাদের সাথে অলমোস্ট ফর 2 আওয়ার্স ধরে আছেন, which is really appreciating, and আমাদের সাথে কানেক্টেড থাকেন যারা আমাদের সাথে কোর্সে আছেন কিংবা সামনে অন্য কোনো আমরা কোর্সে। কিন্তু এভাবে দরদ দিয়ে এভাবেই ক্লাস নেই, হ্যাঁ, যে টাইমের ওই সময় আসলে টাইমটা ইয়া করা থাকে না অডিয়েন্স। সো খেয়াল করবেন, অনেক মজার মজা। এই যে একজন একটু আগে জিজ্ঞেস করলেন তাহলে 70 প্লাস লেখা কেন, আই থিঙ্ক ইউ উইল গেট দ্য অ্যান্সার ইন দ্য কোর্স, যে 70 আসলে কমই লেখা হয়েছে, যাতে আপনি পরবর্তীতে কমপ্লেইন না করতে পারেন যে অ্যাটলিস্ট 70 ঘন্টাও ক্লাস নিলেন না। আচ্ছা, লিঙ্কটা হচ্ছে আসলে 70 অনেক বেশি ক্লাস নেওয়া হয়। ক্লাসটা হচ্ছে আমাদের যে আউটলাইনটা আছে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে আউটলাইনটা পেয়ে যাবেন। তো আউটলাইনটা অনুযায়ী আমরা সিকোয়েন্স মেনটেন করে চেষ্টা করি ক্লাসগুলো নেওয়ার। ইন সাম কেসেস হয়তো সেটা একটু হেরফের হতেই পারে, বাট উই ট্রাই টু মেনটেন দ্যাট সিকোয়েন্স। তো আচ্ছা, থ্যাংক ইউ সো আমি মাচ। কিন্তু লিংকটা শেয়ার করে দিয়েছি চ্যাট উইন্ডোতে, আপনারা সবাই চ্যাট পেয়ে বক্সে যাবেন পেয়ে আশা করি, যাবেন। দেখতে পাচ্ছেন। ইয়েস, গিটহাবের লিংকটা ভাই দিয়ে ঠিক আছে। দিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এগেন, আমাদের সাথে যারা সো ফার এই শেষ পর্যন্ত আছেন, আর এত দেরি করেও যারা আমাদের সাথে জয়েন আছেন, ইটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটিং। হাসিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। এবং যারা থ্যাংক ইউ সো মাচ। জয়েন করেছেন আপনাদের জন্য শুভকামনা আপনাদের পাইথন জ্যাঙ্গো জার্নিতে, এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে কোন একটা ওয়েবিনার বা কোন একটা অনলাইন সেশন বা আমাদের অফলাইনে লার্নিং সেন্টার আছে, কিছুদিন আগে রিয়ান ভাই সেই ব্যাপারে বলে গিয়েছেন। তো ইন ফিউচার যদি আপনারা আমাদের সাথে অফলাইনেও কানেক্টেড হতে চান, দ্যাট ইজ অলসো পসিবল। তো যারা আমাদের সাথে জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও এনি ফরম্যাট পসিবল দেখা হয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। হাসিন ভাই আপনাকে টেক ধন্যবাদ। কেয়ার, সকলকে আসসালাম টেক কেয়ার এভরিওয়ান, বাই। আল্লাহ হাফেজ সবাইকে।